হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির 7.3 স্টার্ট করব। সো আমাদের কিন্তু অলরেডি 7.1 এবং 7.2 ওই দুইটা ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। সো এরই ধারাবাহিকতায় আজকে আমরা 7.3 শুরু করব, ঠিক আছে? সো আমরা শুরুতেই 7.3তে আমরা আসলে কি ফর্মুলা অ্যাপ্লাই করব বা আমাদের কি ফর্মুলা জানতে হবে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য, সেগুলো আগে দেখব, ঠিক আছে? আর তোমাদের মনে আছে কি না 7.1-এ যখন আমরা 4টা বেসিক ফর্মুলা পড়ে আসছিলাম, খেয়াল করে দেখো, এই 4টা বেসিক ফর্মুলা পড়ে আসছিলাম, আমরা কিন্তু বলেছি যে এই 4টা ফর্মুলা থেকে আমাদের বাকি ফর্মুলাগুলো ডেভেলপ করতে হবে, রাইট? সো আমরা শুরুতেই দেখব যে আসলে 7.3তে আমরা যেই ফর্মুলাগুলো ইউজ করব ওই ফর্মুলাগুলা এই 4টা ফর্মুলা থেকে কিভাবে আসে, এরপর হচ্ছে আমরা এগুলো অ্যাপ্লাই করে ম্যাথ করব, ঠিক আছে? কিন্তু যেটা অ্যাকচুয়ালি বাস্তবতা সেটা হচ্ছে তোমার প্রুফ কিন্তু পরীক্ষা আসবে না, তোমাকে দিন শেষে ফর্মুলাগুলো মুখস্থই রাখতে হবে। তুমি যদি এইভাবে চিন্তা করো যে ফর্মুলা মুখস্থ করতে হবে না, জাস্ট তুমি নিজে নিজে ফর্মুলা ডেভেলপ করেই ম্যাথ করতে পারবা, এটা কিন্তু ভাইয়া সম্ভব না। তোমাকে অবশ্যই ফর্মুলাগুলো মেমোরাইজ করে রাখতে হবে, ঠিক আছে? সো আমরা ফর্মুলাগুলো মনে রাখার ট্রিকও বলবো, প্যারা নেওয়ার কিছু নাই। সো খেয়াল করে দেখো আমরা হচ্ছে ফর্মুলাগুলো কিভাবে ডেভেলপ করতে পারি। খেয়াল করে দেখো, এখানে প্রথম যেই দুইটা ফর্মুলা ছিল আমাদের, ফর্মুলাগুলো ছিল সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি রিলেটেড, তাই না? তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি ছিল? সাইন এ কস বি কজ এ সাইন বি, তাই না? বলছিলাম সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে কি মাইনাস। আর সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ কস বি কজ এ সাইন বি। মনে আছে সাইনের ফর্মুলাতে বলছিলাম সাইন আর কজ একসাথে থাকবে, আর প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা তুমি বলো তো, এই দুইটা ফর্মুলা যদি আমরা যোগ করে দেই, কি করে দেই বলো দেখি? যোগ করে দেই, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসবে? লেফট হ্যান্ড সাইডে আমাদের আসবে হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস হচ্ছে সাইন এ মাইনাস বি, তাই আসবে না? আচ্ছা বলো তো, যদি বিয়োগ করে দেই তাহলে কি আসবে? তাহলে আসবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো এটা তো আমাদের রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড সাইড গেল, তাই না? রাইট হ্যান্ড সাইডে কি আসবে বলো তো? এইটা থেকে এইটা বিয়োগ যোগ করলে, এটার সাথে এটা যোগ করলে এই দুটো টার্ম বাদ যাবে না? যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, থাকবে কি এই টার্মটা থাকবে, এবং এদেরকে যোগ করলে 2 ইন্টু সাইন এ কস বি আসবে। 2 ইন্টু সাইন এ, দেন আসবে কি বলতো? কস বি, রাইট? আর যদি আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে দেই, তাহলে সাইন এ কস বি বাদ যাবে, থাকবে কি কজ এ সাইন বি থাকবে দুইটা থাকবে। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু কজ এ সাইন বি। তাহলে একটু খেয়াল করে দেখো, যখন সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি হবে, তখন সূত্র হচ্ছে 2 সাইন এ কস বি। আর যখন সাইন এ প্লাস বি মাইনাস হবে, তখন 2 কজ এ সাইন বি। তাহলে মনে রাখবো কেমনে জানো? যেহেতু সাইনের ফর্মুলা, তাহলে সাইনও থাকবে কজও থাকবে, এবং যদি প্লাস হয় তাহলে শুরুতে সাইন, যদি মাইনাস হয় তাহলে শুরুতে কস। আবার বলতেছি, খেয়াল করে দেখো, সাইন যেহেতু সাইনের সূত্র, তাহলে সাইন কস দুইটাই থাকবে, সাইন কস দুইটাই থাকবে। যদি প্লাস হয় তাহলে শুরুতে সাইন, 2 সাইন এ কস বি, আর মাইনাস হলে 2 কজ এ সাইন বি, কসটা আগে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এই দুইটা ফর্মুলা মনে রাখা সহজ। দেখো, কজ এ প্লাস বি এর ফর্মুলা ছিল কি? কস কস সাইন সাইন, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে হচ্ছে প্লাস। আর কজ এ মাইনাস বি এর ফর্মুলা হচ্ছে কস কস সাইন সাইন, মাইনাস যেহেতু তাহলে এখানে হবে প্লাস, কজের ফর্মুলাতে ছিল কি উল্টা ফর্মুলা, তাই না? তাহলে বলো তো, এই দুইটা টার্ম যদি আমি যোগ করে দেই, তাহলে বলো কজ এ প্লাস বি প্লাস হচ্ছে কজ এ মাইনাস বি। বলো তো যোগ করলে কি হয়? যোগ করলে সাইন সাইন বাদ যাবে, কস কস দুইটা থাকবে, তাহলে হবে 2 কজ এ কস বি, 2 কজ এ কস বি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই দুইটা ফর্মুলাতে বিয়োগ করলে একটা ঝামেলা আছে। দেখো আমি যদি কজ এ প্লাস বি থেকে কজ এ মাইনাস বি বিয়োগ করি,
তাহলে এইটা বাদ যাবে, এইটা থেকে এইটা বিয়োগ করলে মাইনাস থাইকা যাবে, মাইনাস থাকবে, তাই না? তাহলে আমরা 3 থেকে 4 বিয়োগ না করে 4 থেকে 3 বিয়োগ করব। তার মানে আমরা যে বিয়োগটা করব 4 নং থেকে 3 নং আসলে বিয়োগ করে দেব, বুঝছো? মানে একটু উল্টা, একটু চেঞ্জ হয়েছে আর কি। তাহলে আমরা বিয়োগ যদি নিচেরটা থেকে করি, তাহলে cos a মাইনাস বি থেকে বিয়োগ করতে হবে তোমার cos a প্লাস বি, তাই না? বুঝতে পারো? তাহলে বলো তো, নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করলে cos cos কাটা, সাইন হবে 2টা, তাহলে হবে 2 sin a sin b, 2 sin a sin b। তাহলে আমরা এই দুইটা ফর্মুলা মনে রাখবো কিভাবে? দেখো, যখন cos এর ফর্মুলা, তখন এই পাশে হবে কি, হয় দুইটাই cos cos বা দুইটাই sin sin, sin cos একসাথে থাকবে না। আর মনে রাখবো, প্লাস থাকলে cos cos, মাইনাস থাকলে sin sin। কিন্তু মাইনাসের ফর্মুলাতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? cos a মাইনাস b থেকে a প্লাস b বিয়োগ করতে হবে, cos a মাইনাস b থেকে a প্লাস b বিয়োগ করতে হবে। তোমাদের বলছিলাম না, cos এর যত ফর্মুলা আছে সবগুলাতেই যখন সাইন আসে তখনই একটা ঝামেলা তৈরি হয়, যখন সাইন আসে তখনই কি একটা ঝামেলা তৈরি হয়, মানে একটু উল্টাপাল্টা হয় আর কি। আমাদের এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 4টা ফর্মুলা দেখলাম, যে 4টা ফর্মুলা আমরা ম্যাথে ইউজ করব। তাহলে ফর্মুলাগুলো হচ্ছে 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। মানে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডও বের করা লাগতে পারে, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডও বের করা লাগতে পারে। যখন তুমি 2 sin a cos b দেখবা, তখন দেখবা সাইন আর cos দুইটাই আছে। তাহলে সূত্র হচ্ছে সাইনের ফর্মুলা হবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। আবার যদি 2 cos আগে থাকে সাইন পরে থাকে, তাহলে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, ঠিক আছে? দুইটাই cos cos থাকলে cos এর ফর্মুলা এবং মাঝখানে প্লাস, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আর দুইটা সাইন থাকলে cos এর ফর্মুলা কিন্তু মাঝখানে মাইনাস হবে এবং উল্টায় যাবে, যে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, ঠিক আছে? তাহলে আমরা একটু ভিডিওটা পজ দিয়ে এই সূত্রগুলা একটু 5 মিনিট তুমি পড়ে দেন একটু তুমি লিখার চেষ্টা করো, তুমি কয়েকবার লিখো, দেখবা আয়ত্তে চলে আসছে, দেখবা আয়ত্তে চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার এই ফর্মুলাগুলা থেকে আমরা জানো কি করব, আরো 4টা ফর্মুলা ডেভেলপ করব। মানে এই চ্যাপ্টারে আমরা টোটাল 8টা ফর্মুলা ইউজ করব, তার মধ্যে অলরেডি 4টা ফর্মুলা আমরা শিখে ফেলেছি, ঠিক আছে? এবার বাকি 4টা ফর্মুলা কিভাবে আসবে বা বাকি 4টা ফর্মুলা আমরা কেনই বা পড়বো, এটাও আমি তোমাদের বলবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু খেয়াল করো তো, যদি আমরা a প্লাস বি, এই যে a প্লাস বি, a প্লাস বি কে মনে মনে c ধরি, আর a মাইনাস বি কে মনে মনে d ধরি, তাহলে বলো তো এদের যোগ করলে কি পাওয়া যায়? মানে আমি a এর মান আর b এর মানটা বের করতে চাচ্ছি। আচ্ছা বলো তো, যোগ করলে কি 2a হয় না? 2a মানে কি হয়? c প্লাস d হয়। তাহলে আমাকে বলো তো a এর মানটা কি হচ্ছে? এর মানটা হচ্ছে c প্লাস d ডিভাইডেড বাই 2, রাইট? আচ্ছা, বিয়োগ করলে কি হবে? যদি এটা থেকে বিয়োগ করি, বিয়োগ করলে জাস্ট আসবে b এর মানটা পেয়ে যাব c মাইনাস d ডিভাইডেড বাই 2। তার মানে যোগ করলে আমরা a এর মান পাচ্ছি c প্লাস d ডিভাইডেড বাই 2, আর বিয়োগ করলে আমরা পাচ্ছি b এর মান c মাইনাস d ডিভাইডেড বাই 2, রাইট? আচ্ছা, এবার আমরা যদি এই সূত্রগুলোতে যেখানে যেখানে a প্লাস বি আছে এখানে c রিপ্লেস করি, আর a মাইনাস বি আছে যেখানে d রিপ্লেস করি, তাহলে বলো তো a এর জায়গায় আর b এর জায়গায় কি রিপ্লেস করতে হবে? c প্লাস d ডিভাইডেড বাই 2 আর c মাইনাস d ডিভাইডেড বাই 2, রাইট? তোমাদের অনেকেরই মনে এখন মানে প্রশ্ন জাগতেছে যে ভাই এই ফর্মুলাগুলোই তো ভালো ছিল, আবার এগুলা কেন শিখবো? এত কমপ্লেক্স জিনিসপত্র শেখার দরকার কি? তুমি দেখবে একটু পরে আমি তোমাদের বুঝাবো যে কেন আমরা আসলে এই ফর্মুলাগুলো দরকার বা কেন শিখেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম ফর্মুলাতে আসি। বলো তো এখানে a প্লাস বি এর জায়গায় কি রিপ্লেস করব? a প্লাস বি এর জায়গায় রিপ্লেস করব c, দেন প্লাস a মাইনাস বি এর জায়গায় রিপ্লেস করব কি? d, রাইট? ইকুয়াল টু ওই পাশে আছে 2 ইন্টু সাইন a, বলো তো a এর জায়গায় রিপ্লেস করব কি? c প্লাস d ডিভাইডেড বাই 2, আর cos b, বলো তো b এর জায়গায় কি রিপ্লেস করব? c মাইনাস d ডিভাইডেড বাই 2, বুঝছো? জাস্ট রিপ্লেস করলাম। আচ্ছা, পরেরটাতে আসি। পরেরটাতে সেম, সাইন এখানে c এখানে d, তাহলে সাইন c মাইনাস সাইন d, দেন 2 ইন্টু cos a সাইন b, তাহলে cos আগে হবে cos c প্লাস d ডিভাইডেড বাই 2 সাইন c মাইনাস d ডিভাইডেড বাই 2।
দেখো এটা মনে রাখবো কিভাবে, মনে রাখবো হচ্ছে যখন সাইন সি প্লাস সাইন ডি হবে, সাইন সি প্লাস সাইন ডি, তখন এই পাশে সাইনও হবে কজও হবে, তাহলে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আবার যখন সাইন সি মাইনাস সাইন ডি হবে তখন কসটা আগে সাইনটা পরে, তাহলে 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আর ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, ঠিক তেমনি আমি আর কজের ফর্মুলাগুলো আর দেখাচ্ছি না কীভাবে আসছে, জাস্ট কস সি প্লাস কস ডি লিখবা, যেহেতু প্লাস তাহলে কজের ফর্মুলা, তাহলে 2 কস কস হবে, 2 কস কস, কজের ক্ষেত্রে হবে সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, কস সি প্লাস কস ডি মানে 2 কস কস, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, বুঝছো? আচ্ছা, লাস্টেরটাতে একটু ঝামেলা আছে। লাস্টেরটা হচ্ছে তুমি খেয়াল করো এখানে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি ছিল না, তার মানে লাস্টের ফর্মুলাতে কিন্তু আসলে কস ডি মাইনাস কস সি হওয়ার কথা, রাইট? কস ডি মাইনাস কস সি, তাহলে এখানে ফর্মুলা হবে 2 ইন্টু সাইন সাইন, তাহলে সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 আর সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এরকম হওয়া উচিত না? আচ্ছা, সবগুলাতে সিডি সিডি সিডি, বাট এটাতে ডিসি, তাই না? তো এটা একটু ঝামেলা হয়ে গেল না যে ডিসি সিডি হইলে ভালো হইতো, রাইট? যে কস সি মাইনাস কস ডি। এই জন্য লাস্টের ফর্মুলাতে যেন কি করা হয়, লাস্টের ফর্মুলাতে এই জায়গাতে কস ডি মাইনাস কস সি মনে না রেখে আমরা মনে রাখবো কস সি মাইনাস কস ডি মনে রাখবো, কিন্তু এই পাশে যে কস সি মাইনাস কস ডি নিয়ে আসছো তার মানে একটা মাইনাস দিয়ে গুণ করছো না, তাহলে ওই পাশে একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 তো আসেই। আমরা যদি ভিতরে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 কে ডি মাইনাস সি বাই 2 লিখি, কোনো সমস্যা আছে? মানে একটা মাইনাস দিয়ে গুণ করছি আর কি, মাইনাস দিয়ে গুণ করলে সি ডি কে ডি মাইনাস সি লেখা যায়, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের ফর্মুলাগুলো আমি সবগুলো একবারে দেখাই। দেখো সাইন সি প্লাস যখন সাইন ডি হবে তখন সূত্র হচ্ছে 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। মানে মনে রাখবা সাইন সিডি হইলে সাইনও থাকবে কজও থাকবে, প্লাস থাকলে সাইন আগে মাইনাস থাকলে কজ আগে, ক্লিয়ার? আর কস সি প্লাস কস ডির ফর্মুলা হচ্ছে প্লাস থাকলে কস কস মাইনাস থাকলে সাইন সাইন, কিন্তু কজের ফর্মুলাতে তো কোনো সমস্যা নাই, সি প্লাস ডিভাইডেড বাই 2 সি মাইনাস ডিভাইডেড বাই 2, কিন্তু মাইনাস হইলে সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি না হয়ে এখানে হবে ডি মাইনাস সি, ডি মাইনাস সি, বুঝছো? তাহলে আবারও 5 মিনিট সময় নাও, 5 মিনিট সময় নিয়ে সূত্রগুলো মুখস্থ করো। এই 8টা ফর্মুলা শিখলে আমরা 7.3 সব ম্যাথ পারবো, ঠিক আছে? ক্লিয়ার? সো চলো শুরু করি এবার ম্যাথগুলা। সো এবার চলো আমরা এই চ্যাপ্টারে টাইপ ওয়াইজ ম্যাথগুলো সলভ করব। সো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলছো, 8টা ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, সো চলো এখানে আমরা টাইপ 1-এ যাই। টাইপ 1-এ হচ্ছে আমরা যেই ম্যাথগুলা করব এই ম্যাথগুলোতে আমরা সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করব, সিডি এর ফর্মুলা, ঠিক আছে? তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, জাস্ট একটা ম্যাথের দিকে তাকাও, একটা ম্যাথ বুঝলেই তুমি বাকি সবগুলো বুঝে যাবা। ধরো আমরা 1 নাম্বার ম্যাথটাই সলভ করব। দেখো এখানে দেওয়া আছে সাইন 18 ডিগ্রি প্লাস হচ্ছে কজ 18 ডিগ্রি, প্রমাণ করতে বলছে √2 ইন্টু কস 27 ডিগ্রি, তাই না? আচ্ছা, সাইন 18 প্লাস কজ 18, আমরা কি এরকম কোনো ফর্মুলা শিখছি সাইন এ প্লাস কজ এ? এরকম কোনো কিন্তু ফর্মুলা শিখি নাই, রাইট? কিন্তু যদি দুইটাই সাইন হয় অথবা দুইটাই যদি কজ হয় তাহলে কিন্তু আমরা সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তাহলে দেখো এখানে 3টা ম্যাথের মধ্যেই সাইন কজ একসাথে দেওয়া আছে, আমরা যে কোনো একটা সলভ করব এবং ওই ম্যাথে আমরা হয় 2টা টার্মকেই সাইনে কনভার্ট করব অথবা 2টা টার্মকে আমরা কজে কনভার্ট করে দিব, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে বলো কোন ম্যাথটা সলভ করে দিব, বলো। এই যে এখানে দেখছো বইতে আসছে, ডাবিতে আসছে, আবার মানে অনেকগুলা বোর্ডে আসছে, কিন্তু এই ম্যাথগুলো কতে আসে অথবা এমসিকিউতে আসে। এই যে এই ম্যাথগুলো এখানে এমসিকিউতে আসছে, রিটেনে কিন্তু এই ম্যাথ আসে না, বুঝছো? তাহলে একটা সলভ করে দিই, ধরো 1 নাম্বারটাই সলভ করাচ্ছি আমরা, হ্যাঁ? তাহলে 1 নাম্বারে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে ফেলবো। প্রথমে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সাইন 18 ডিগ্রি প্লাস হচ্ছে কজ 18। তুমি প্রথমে ডিসিশন নিবা যে তুমি কি সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করবা নাকি কজের ফর্মুলা অ্যাপ্লাই করবা।
ধরো তুমি ডিসিশন নিছো যে তুমি কজের ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে আমরা এই সাইনটাকে কি বানাই ফেলবো, কজ বানাই ফেলবো। তাহলে সাইনটাকে কজ বানানোর ফর্মুলা কি জানো? আমরা জানি কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা হয়ে যায় কি কস থিতা না? তাহলে বলো তো এই 18 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, কারণ 90 থেকে 72 বিয়োগ করলে কিন্তু 18 ডিগ্রি চলে আসে। তাহলে সাইন 90 মাইনাস থিতা, সাইন 90 মাইনাস থিতা আমরা লিখতে পারি কস থিতা। তার মানে কস 72 প্লাস হচ্ছে কস 18 ডিগ্রি। এখন আমাকে বলো যে এখানে cos c প্লাস cos d, cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে কি না? যাবে। তাহলে আমাকে বলো cos c প্লাস cos d, যখন আমরা জানি কি cos এর ফর্মুলা মাঝখানে প্লাস হয় তখন কি 2 cos cos হয়। তাহলে সূত্র হচ্ছে 2 ইন্টু cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d c মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তাই না? মানে কজের ফর্মুলাগুলো ইউজ করা অনেক সহজ, রাইট? সো এখানে কি আসবে বলো, 2 ইন্টু কস, দেখো 72 প্লাস 18 90 ডিভাইডেড বাই 2 দ্যাট মিনস 45 ইন্টু হচ্ছে কস 72 থেকে 18 বিয়োগ করলে কত হয় বলো তো? 72 থেকে 18 72 মাইনাস 18 ডিভাইডেড বাই 2, তার মানে 27 ডিগ্রি, তাই না? ওকে, তাহলে আমাকে বলো এখানে কার মান বের করা যাবে? cos 45 ডিগ্রি মান বের করা যাবে 1/√2 ইন্টু হচ্ছে cos কত ডিগ্রি 27 ডিগ্রি, 2 কে √2 দিয়ে ভাগ করলে কত আসবে? √2 ইন্টু cos 27 ডিগ্রি। সো এটাই আমাদের কি বলো দেখি রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে আমরা চাইলে এখানে প্রত্যেকটা ম্যাথ কি করতে পারবো, সলভ করতে পারবো। তুমি এগুলাকে চাইলে সাইনের মানে সাইনের ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবা, চাইলে কজের ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবা। ক্লিয়ার? এখন আসো একটা বেসিক জিনিসপত্র আলোচনা করি। এটা হচ্ছে তোমাদের আমি একটু আগে বলছিলাম না যে আমাদের কেন সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করা দরকার? আমরা তো এখানে এই ফর্মুলাগুলো শিখে ফেলছি, রাইট? কেন তাহলে আমরা সিডি এর ফর্মুলাগুলো জানবো বা অ্যাপ্লাই করব, বা আমরা কেন সিডি এর ফর্মুলাগুলো শিখেছি? তার কারণ হচ্ছে তুমি দেখো যখন আমরা এই ম্যাথটা সলভ করতে গেছি তখন কিন্তু এখানে cos 72 প্লাস cos 18 ডিগ্রি ছিল, তাই না? তুমি চিন্তা করো তো এই যে 72, এই 72কে a প্লাস বি আর 18কে a মাইনাস বি যদি তুমি বানাইতে চাও, তুমি কি জানো যে কিভাবে আসলে a প্লাস বি আর a মাইনাস বানাইতে হবে? কারণ এখানে তো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি এর সূত্রে অ্যাপ্লাই করতে হলে তো এদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে ওইটা তো আমরা জানি না, এখানে কি আমরা মুখস্থ করতে যাব যে আসলে 72কে কত কত লিখলে a প্লাস বি আকারে লেখা যাবে আর 18কে কত কত লিখলে a মাইনাস বি আকারে লেখা যাবে, যেন সূত্রে অ্যাপ্লাই করতে পারি, তাই না? তাহলে এই জন্য যেহেতু আমরা অনেক ম্যাথে এরকম a প্লাস বি a মাইনাস বি বানাইতে পারবো না, এই জন্য আমরা এই a প্লাস বিকে সরাসরি সি ধরে এবং a মাইনাস বিকে সরাসরি ডি ধরে আরেকটা নতুন ফর্মুলা ডেভেলপ করেছি, বুঝছো? তাহলে আমরা একটু মনে রাখবো আমাদের ত্রিকোণমিতিক চ্যাপ্টারে সামনে যতগুলা ম্যাথ মানে যতগুলা চ্যাপ্টার আমরা করব সবচেয়ে বেশি আমাদের এই সিডি এর ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, সবচেয়ে বেশি সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমাদের টাইপ কত শেষ? 1 শেষ। এবার আসো টাইপ 2। দেখো টাইপ 2তে বলা আছে 3টি পদের যোগফল 0। তুমি খেয়াল করো এখানে 5 থেকে 11 পর্যন্ত অনেকগুলো ম্যাথ আছে এবং প্রতিটা ম্যাথেই দেখো 3টি পদের যোগফল 0 প্রমাণ করতে বলছে। 3টি পদের যোগফল 0 প্রমাণ করতে বলছে। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলা, এই ম্যাথগুলো হচ্ছে সবার লাস্টের 4টা। এই 4টা ম্যাথ হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আমি এই 4টা ম্যাথ থেকে একটা কজের ম্যাথ করাই দিব আর একটা সাইনের ম্যাথ করাই দিব, ঠিক আছে? তাহলে তুমি বাকি সবগুলা ম্যাথ পারবা। বাট একটা তো স্ট্র্যাটেজি আছে, রাইট? স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম, মানে এই ম্যাথগুলো তুমি কীভাবে সলভ করবা তার একটা স্ট্র্যাটেজি আছে। তো আমি স্ট্র্যাটেজিটা হচ্ছে ম্যাথ করার সময় বলি। সবাই লেখো 8 নাম্বার কোশ্চেন। দেখো কি বলছে, বলছে cos থিতা cos 120 ডিগ্রি মাইনাস থিতা আর cos 120 ডিগ্রি প্লাস থিতা, এই তিনটার যোগফল 0 প্রমাণ করতে বলছে। আচ্ছা তুমি খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে a প্লাস বি প্লাস সি তিনটা পদের যোগফল 0 বানাইতে বলছে।
এখন তিনটা পদের যোগফল 0 বানাইতে হলে যদি আমরা এই কাজটা করতে পারি, বলো তো, ধরো প্রথমে এ রাখলাম আর এই বি প্লাস সি এদেরকে যদি আমরা কোনোভাবে মাইনাস এ বানাইতে পারি, কি বানাইতে পারি, মাইনাস এ, তাহলে বলো তো এ আর এ বিয়োগ করলে কি 0 হয়ে যাবে না, তাই না? তার মানে হিসাবটা হচ্ছে আমরা এই ধরনের ম্যাথগুলোতে একটা পদকে রেখে দিব আর বাকি দুইটা পদের মধ্যে সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই করে আমাদের টার্গেট থাকবে ওইটাকে, যে প্রথম পদটা রেখে দিছিলাম না সেটার মতো করে বানানো, কিন্তু মাইনাস আকারে। কি আকারে? মাইনাস আকারে, বুঝছো? তাহলে মানে তাহলে কাটাকাটি চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এই ম্যাথটা একটু সলভ করি। তুমি খেয়াল করে দেখো, আমরা এখানে প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে ফেলি। তো লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমরা প্রথমে একটা পদকে রেখে দিব। তো কাকে রাখলে সুবিধা? তুমি খেয়াল করে এখানে কস থিতা খুবই সিম্পল ফর্মে আছে না? তাহলে আমরা যেটা সবচেয়ে সিম্পল ফর্মে আছে বা যেটা সবচেয়ে ছোট মানে একটা ভ্যালু দিচ্ছে ওটাকে রেখে দিব আর বাকিগুলোতে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমাকে একটু বলো তো, এখানে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি, টু কজ এ ইন্টু কজ বির ফর্মুলা না? টু কজ এ ইন্টু কজ বি। তাহলে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি সূত্র হচ্ছে টু কজ এ ইন্টু হচ্ছে কজ বি। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলো এখানে কি করা যায়। এখানে কস থিতা টু ইন্টু কজ 120 ডিগ্রির মান মাইনাস হাফ ইন্টু কস থিতা, তাহলে টু টু কি কাটা, তাহলে এখানে হচ্ছে কস থিতা মাইনাস কস থিতা। তাহলে বলো কস থিতা মাইনাস কস থিতা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বলো তো একবারে সহজ না ম্যাথটা? ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলছি। তুমি চাইলে এখানে cos c প্লাস cos d এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতা, cos c প্লাস cos d, বা যেহেতু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b আমরা সহজে অ্যাপ্লাই করে ফেলতেছি, এই জন্য আর cd এর ফর্মুলাতে যাই নাই। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এটা সহজ ম্যাথ ছিল। এবার আরেকটা ম্যাথে আসো, 10 নাম্বার, সেম টাইপের ম্যাথ, শুধু একটু চিন্তা করে নিতে হবে। তুমি বলো তো এবারও তিনটা পদের যোগফল 0 বের করতে বলছে না? তাহলে বলো তো কাকে রেখে দিব? আমরা রেখে দিব হচ্ছে সাইন থিতাকে রেখে দিব আর এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করব এবং সূত্রটা যেন আমাদের মানে এমনভাবে অ্যাপ্লাই করি যেন মাইনাস সাইন থিতা আসে, তাই না? যেন কাটাকাটি করা যায়। তাহলে আমাকে বলো তো এবার কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারবা? সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। তাহলে আমরা দুইভাবে এই ম্যাথটা সলভ করতে পারি। একটা হচ্ছে যে ভাইয়া এইটাকে হচ্ছে 360 ডিগ্রি প্লাস থিতা মাইনাস 120 এইভাবে চাইলে লেখা যায়। দেখো তো 360 থেকে 120 বিয়োগ করলে কি 240 না? এইভাবে লেখা যায়। তার মানে সাইন 90 ডিগ্রি প্লাস থিতা, এটা মানে সাইন থিতা লেখা যায়, সাইন থিতা লেখা যায়। তার মানে আমরা যদি 240কে এরকম থিতা মাইনাস 120 এ কনভার্ট করে নেই তাহলে কিন্তু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি টু সাইন এ ইন্টু কস বি এই সূত্রে অ্যাপ্লাই করা যাচ্ছে, রাইট? বাট আমরা যেহেতু এই সূত্র দিয়ে একটা ম্যাথ অলরেডি করে ফেলছি এই জন্য আর এই নিয়মটা করাচ্ছি না, বাট তুমি চাইলে করতে পারো, তোমাকে আমি জাস্ট দেখাই দিলাম। আমরা এবার এই ম্যাথে সিডি এর সূত্রটা অ্যাপ্লাই করব, যে সাইন সি প্লাস সাইন ডি এই সূত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরুতে আমরা লিখে ফেলি সাইন থিতা প্লাস আমরা এই টোটালটাকে ধরে নিব সি আর এই টোটালটাকে ধরে নিব আমরা ডি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাই না? তাহলে সূত্র কি বলতো? 2 ইন্টু সাইন সি প্লাস ডি 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 দেন ইন্টু cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2 c মাইনাস ডি, তাহলে এটাকে বিয়োগ করলে কত হবে? 240 ডিগ্রি মাইনাস থিতা ডিভাইডেড বাই 2, তাহলে c প্লাস ডি ডিভাইডেড বাই 2 c মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এবার আসো তো, আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ, মাথায় রাখো এখানে সাইন থিতা বানাইতে হবে মাইনাস সাইন থিতা। যদি মাইনাস সাইন থিতা বানাইতে না পারো লাগলে জোর করে লিখবা, তাহলেও যেন 0 আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো এখানে 2 আছে, এখানে সাইন আছে, বলো তো এখানে উপরে কত আসে? 120 আর 240 360 না?
360 কে 2 দিয়ে ভাগ করলে কত 180 থিতা থিতা 2 থিতা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে শুধু একটা থিতা দেন এখানে আছে cos থিতা থিতা বাদ -240 থেকে 120 বিয়োগ করলে কত -120 2 দিয়ে ভাগ করলে -60 ডিগ্রি আর cos এর ক্ষেত্রে মাইনাস হইলে আলটিমেটলি তো প্লাসই হয়ে যায় আমরা সবাই জানি আচ্ছা এবার আসো sin থিতা প্লাস 2 ইনটু বলো তো sin 180 ডিগ্রি প্লাস থিতা sin 180 ডিগ্রি প্লাস থিতা এটা কি 3 নাম্বার চতুর্ভাগে পড়ে তাহলে এটা হবে মাইনাস sin থিতা রাইট মাইনাস sin থিতা বুঝছো আর cos -60 ডিগ্রি যে কথা cos 60 ডিগ্রি কি একই কথা আর cos 60 ডিগ্রি মানে আমরা জানি সবাই হাফ cos 60 ডিগ্রি মান কি হাফ তাহলে এখানে 2 2 কি যাবে বাদ তাহলে মানে এখানে আমাদের sin থিতা আসবে আর মাইনাস sin থিতা আসবে আলটিমেটলি आंसर আসবে কত 0 বুঝছো ক্লিয়ার তাহলে আমরা টাইপ 2 এর যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ পারবো না বলো তো এখানে এই যে যতগুলা ম্যাথ আছে আমরা কি করব সবচেয়ে ছোট টার্মগুলোকে রেখে দিব এই যে দেখো এখানে যদিও এই ম্যাথগুলো করা লাগে না কারণ এগুলো দেখছো কোথাও আসেই নাই মানে এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না তো দেখো এখানে এই যে ছোট টার্মগুলো যেগুলো আছে যে ছোট টার্মগুলো মানে যেই কোনো টার্ম তোমার রাখলেই হবে কোনো সমস্যা নেই ধরো আমি এখানে সাইন রেখে দিলাম এই দুটোতে ফর্মুলা অ্যাপ্লাই করব আবার এখানে cos এরকম আছে আমরা cos থেকে রেখে দিলাম আবার এখানে আমরা cos থেকে রাখছি এখানে আমরা cos থেকে রেখে দিব এখানে sin থিতাকে রেখে দিব এখানে sin a কে রেখে দিব এগুলো রেখে বাকিগুলোতে ফর্মুলা অ্যাপ্লাই করে টার্গেট থাকতে হবে মাইনাস প্রথমটা নিয়ে আসা যেন 0 হয়ে যায় ক্লিয়ার ওকে ওকে সো টাইপ 2 শেষ অলরেডি ঘামতেছি মানে কারেন্ট চলে গেছে সো মানে স্টুডিওতে প্রচুর গরম কারেন্ট চলে গেলে আর কি আচ্ছা এবার টাইপ 2 ডান এবার চলো আমরা টাইপ 3 আচ্ছা টাইপ 2 এর আরেকটা ম্যাথ আছে যেটা ওইখানে দেই নাই সো এই ম্যাথটা তাকাও একটু এই ম্যাথটা হচ্ছে রেডিয়ানে দেওয়া খেয়াল করে দেখো তোমাকে তিনটা পদ দেওয়া আছে এখানে যেখানে একটা পদ দেওয়া আছে এখানে একটা পদ দেওয়া আছে এখানে একটা পদ দেওয়া আছে তো তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু 2 cos cos দেওয়া আছে আবার এখানে cos সামথিং দেওয়া আছে তো এই ম্যাথে মানে এই ম্যাথটা আমরা দুইটা নিয়মে করতে পারি মানে দুইটা প্রসেসে করতে পারি একটা হচ্ছে 2 cos a cos b এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে এরকম দুইটা টার্ম নিয়ে আসা cos a plus b plus cos a minus b ছিল না এরকম দুইটা টার্ম নিয়ে আসা কিন্তু এরকম নিয়ে আসতে হবে বাট নেগেটিভ ভাবে নিয়ে আসতে হবে যেন কাটাকাটি করা যায় তো ভাইয়া একটা জিনিস থেকে দুইটা জিনিসে নেওয়া কিন্তু একটু টাফ মানে দুইটাই মাইনাস বানানো একই রকম বানানো একটু কঠিন না তো আমরা কি করব এই ম্যাথেও সেম এইটাকে রেখে দিব আর এখানে cos c plus cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব আর টার্গেট থাকবে নেগেটিভ নিয়ে আসা এবং এটার মতো করে নিয়ে আসা তুমি জাস্ট দুই লাইন করো তাইলেই হবে ধর আমি cos c plus cos d মানে এইখানে সূত্রে অ্যাপ্লাই করব টার্গেট হচ্ছে এটাতে নিয়ে যাওয়া তাহলে বলতো cos c plus cos d এর ফর্মুলাটা কি হয় এখানে ধরো প্লাসটা দিয়ে রাখলাম আমি 2 into cos দেখো একবার করে ফেলি 2 into cos c plus d divided by 2 তার মানে এই দুটো যোগ করতে হবে ডিভাইডেড বাই 2 করতে হবে বলো তো এই দুটো যোগ করলে কত হয় মুখে মুখে করো 8 পাই ডিভাইডেড বাই 13 8 পাই ডিভাইডেড বাই 13 তাহলে যোগ করলে 8 পাই ডিভাইডেড বাই 13 হয় 2 দিয়ে ভাগ করলে হবে 4 পাই ডিভাইডেড বাই 13 তুমি পারবা যোগটা করতে পারবা ইনটু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 তাহলে বলো 3 পাই থেকে 5 পাই বিয়োগ করলে কি -2 পাই 2 দিয়ে ভাগ করলে -পাই তাহলে -পাই বাই 13 আলটিমেটলি মাইনাসটা লেখা লাগে না কারণ cos এর ভিতরে মাইনাস মানে আসলে প্লাসই বোঝায় ঠিক আছে তাহলে মানে 2 into cos এখানে হচ্ছে 4 পাই বাই 13 আর এখানে হচ্ছে cos পাই বাই 13 আচ্ছা বলো তো এটার সাথে মিলছে 2 মিলছে cos পাই বাই 13 মিলছে বাট এখানে আছে 9 পাই বাই 13 বাট এখানে আছে 4 পাই বাই 13 মিলছে মিলে নাই তাহলে আমাদের কাজ হচ্ছে এবার এইটাকে 9 পাই বাই 13 বানানো আর এখানে একটা মাইনাস নিয়ে আসতে হবে যেন কাটাকাটি করা যায় বুঝছো তাহলে কিভাবে করবা বলো তো তাহলে 2 into cos দেখো নিচে 13 লেখা যায় আর আমরা 4 পাইকে লিখতে পারি 13 পাই মাইনাস 9 পাই মনে আছে 7.1 এ যে করছিলাম আমরা নিচেরটার গুণিতক দিয়ে হচ্ছে প্রথমে লিখবো পরে প্লাস মাইনাস থিটা লিখবো দেন এখানে হচ্ছে cos পাই বাই 13 এরপরে বলো তো 2 into cos কাটাকাটি করলে কি আসবে পাই মাইনাস 9 পাই বাই 13 ইন্টু cos পাই বাই 13 আচ্ছা বলো তো
কজ 180 ডিগ্রি মাইনাস থিতা, কজ 180 ডিগ্রি মাইনাস থিতা মানে কি মাইনাস কস থিতা না, মাইনাস কস থিতা রাইট। তার মানে মাইনাস হয়ে যাবে -2 cos 9π/13 ইন্টু cos π/13। দেখো তো মাইনাস চলে আসছে না, তার মানে এই টোটালটা আর এই মাইনাস টোটালটা কি কাটাকাটি করে 0 চলে আসবে। বুঝছো, পারবো এই ম্যাথটা? ঠিক আছে, সো এবার আসো আমরা টাইপ 3-তে যাই। তো টাইপ 3-তে হচ্ছে আমরা এখানে 3টা ম্যাথ দেখতেছি, তাই না? এই 3টা ম্যাথেই আমাদের খেয়াল করে দেখবা যে লেফট হ্যান্ড সাইডে উপরে সাইনের টার্ম নিচে কজের টার্ম আছে, বাট রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো তো? রাইট হ্যান্ড সাইডে টেনের টার্ম আছে। তো আমাদের এই সবগুলা ম্যাথে অ্যাকচুয়ালি আমরা সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। কার ফর্মুলা অ্যাপ্লাই করব বলো তো? সি এবং ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে শুরু করি। যেমন দেখো এখানে 13 নম্বর ম্যাথে লেফট হ্যান্ড সাইডে 3টা পদ দেওয়া, 3টা পদ, বাট 14 এবং 15তে কটা করে দেওয়া আছে? 4টা করে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা 13 নম্বরটা করব আর 14 আর 15 থেকে একটা দেখাই দিব। ওকে, সো খেয়াল করে দেখো। তো 13 নম্বরে আসি। তো সবাই লেফট হ্যান্ড সাইড দিয়ে এই ম্যাথটা একটু তুলে ফেলো, লেফট হ্যান্ড সাইড দিয়ে এই ম্যাথটা একটু তুলে ফেলো। এবার আসো যে কিভাবে সলভটা করব। তোমরা খেয়াল করে দেখো রাইট হ্যান্ড সাইডে tan 3 থিটা দেওয়া আছে, tan 3, আর tan 3 মানে কি sin 3/cos 3, sin 3/cos 3 রাইট। তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে sin আলফা আছে, sin 3 আলফা, sin 5 আলফা, বাট আমাদের তো এখানে 3 আলফা দেওয়া আছে রাইট। তাহলে আমরা sin 3 এবং cos 3 কে রেখে দিব, এদেরকে চেঞ্জ করব না। আমরা এখানে sin c প্লাস sin d এর ফর্মুলা অ্যাপ্লাই করব প্রথমটা লাস্টটার মধ্যে। ঠিক সেম কোথায় গেল, এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করব। বুঝতে পারছি? তাহলে অ্যাপ্লাই করলে দেখবা কি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে এখান থেকে একটা sin 3 থিটা আসবে বা 3 আলফা আসবে, আর এখান থেকে একটা cos 3 আলফা আসবে। তাহলে উপর থেকে আমরা sin 3 আলফা কমন নিব, নিচ থেকে cos 3 আলফা কমন নিব, তখন sin/cos tan হয়ে যাবে। বুঝছো, মানে সিস্টেমটা হচ্ছে এটা। তাহলে আমরা একটা কাজ করি, একটু সাজায় তোমাদের দেখাই। তাহলে আমরা sin 5 আলফাটাকে প্রথমে নিয়ে আসলাম, প্লাস আলফা না এক্স লিখলাম কেন বলো তো, sin 5 আলফা প্লাস sin আলফা প্লাস sin 3 আলফা। বুঝতে পারছো? আর নিচে হচ্ছে তোমার cos 5 আলফাকে প্রথমে রাখলাম, এরপর হচ্ছে cos আলফাকে রাখলাম, আর cos 3 আলফাকে রেখে দিলাম। ওকে, আচ্ছা এখন আমাকে বলো তাহলে এখানে sin c প্লাস sin d সূত্র কি বলো তো? সূত্র অনেকে ভুলে গেছো আমি জানি, সো সূত্রগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। তো 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, এখানে হচ্ছে প্লাস sin 3 আলফা। ওকে, আচ্ছা নিচে কি আছে বলো তো? cos c প্লাস cos d, তাহলে সূত্র হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, আর এখানে হচ্ছে সাইন না, এখানে হচ্ছে cos 3 আলফা, তাই তো? আচ্ছা এখন একটু ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় বলো তো দেখি। এখানে আসবে 2 ইন্টু, এখানে আসবে সাইন 3 আলফা ইন্টু হচ্ছে cos 2 আলফা প্লাস হচ্ছে সাইন 3 আলফা। ঠিক আছে, আর নিচে কি আসে বলো তো? নিচে আসে 2 ইন্টু cos 3 আলফা cos 2 আলফা প্লাস cos 3 আলফা। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো এখান থেকে বলো তো লব থেকে কি কমন যায়? লব থেকে sin 3 আলফা কমন যায়। তাহলে যদি আমরা লব থেকে sin 3 আলফা কমন নিয়ে ফেলি থাকবে কি বলো তো? থাকবে হচ্ছে 2 ইন্টু cos 2 আলফা প্লাস 1, আর নিচে যদি আমরা cos 3 আলফা কমন নিয়ে ফেলি তাহলে থাকবে হচ্ছে 2 ইন্টু cos 3 আলফা, আর এখানে থাকবে প্লাস 1। বলো তো এই দুইটা টার্ম কি বাদ দেওয়া যায় না? তাহলে আমাদের sin বাই cos হয়ে যাবে tan 3 আলফা। বুঝতে পারছি? সো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সহজ, জাস্ট তোমাকে জানতে হবে ম্যাথ করার প্রসেসটা কি। ক্লিয়ার? সো আমি ম্যাথ করার প্রসেস বলে দিচ্ছি, এবার তুমি নিজ দায়িত্বে ম্যাথ করে ফেলবা। ওকে, আচ্ছা তো এখন দেখো আমি তোমাদের 14 এবং 15 কথাটা একটু বলি যে কীভাবে মানে শুরু করবা।
যেমন এখানে কত আছে বলো তো 7 থিটা না, তা আমাকে বলো তো এখানে এই যে প্রথমটা আর লাস্টেরটা বলো তো, এই যে সাইন থিটা আর সাইন 13 থিটা, এদেরকে যখন তুমি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করবা তখন একটা সাইন 7 থিটা আসবে। তুমি দেখো যোগ করো 2 দিয়ে ভাগ করো, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, 13 প্লাস 1 14 ডিভাইডেড বাই 2 মানে 7 আসবে না। আবার এই যে 5 আর 9 এই দুটোকে যোগ করে ডিভাইডেড বাই 2 করো, আরেকটা কিন্তু 7 থিটা আসবে। তাহলে আমাদের এই ম্যাথটা যখন আমরা করব প্রথমটা লাস্টেরটা সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করব, মাঝখানে দুইটার মধ্যে সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করব, বুঝছো? আর নিচেও কস প্রথমটা লাস্টেরটার মধ্যে সিডি এর ফর্মুলা, মাঝখানের দুইটার মধ্যে সিডি এর ফর্মুলা। তাহলে গিয়ে দেখবা তোমার 10 মানে উপর থেকে সাইন 7 কমন যাবে, নিচ থেকে কস 7 কমন যাবে, তাহলে সাইন বাই কস হয়ে যাবে 10। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা ভাই লাস্টেরটা কীভাবে করবো বলো তো? লাস্টেরটার মধ্যে কি দেওয়া আছে 2 থিটা না, লাস্টেরটার মধ্যে তুমি জাস্ট যদি এখানে সাইন সি মাইনাস সাইন ডি মানে প্রথম দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করো, তাহলে বলো তো 7 থিটা আর 3 থিটা এদের গড় মান কত হয় 5 না? বাট যদি বিয়োগ করো বলো তো 7 থেকে 3 বিয়োগ করলে ডিভাইডেড বাই 2 করলে 4/2 মানে 2 হয় না, তাই না? তাহলে লাস্টেরটার মধ্যে প্রথমটার শেষটা না নিয়ে তুমি কি করবা জানো? তুমি হচ্ছে প্রথম দুইটার মধ্যে সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, আর এই মাইনাস কমন নিয়ে আবার পরেরটার মধ্যেও সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করবা। কিন্তু এখানে সি প্লাস ডি না, কিন্তু এখানে ফর্মুলা হবে সি মাইনাস ডি। আর এখানেও এই যে প্রথম দুইটার মধ্যে কস সি প্লাস কস ডি মাইনাস কমন নিয়ে কস সি প্লাস কস ডি, একটু অ্যাপ্লাই করে দেখো হয়ে যাবে। মানে সব ম্যাথ যা আমাকে ধরে ধরে করাই দেওয়া লাগবে ব্যাপারটা এরকম না, তোমাকে আমি জাস্ট প্রসেসটা বলে দিলাম, তুমি অ্যাপ্লাই করো হবে। বুঝছি? চলো সামনে আগেই আমরা, তাহলে আমি আর করাই দিলাম না। হ্যাঁ, এবার আসো টাইপ 4-এ যোজন বিয়োজন। নাম কি শুনছিলা 7.2-তে যোজন বিয়োজন সংক্রান্ত সমস্যা। এখানে সেম প্রসেস, সেমভাবে করতে হবে, খালি ফর্মুলাগুলা ভিন্ন। আগে আমরা সাইন এ প্লাস বি কজ এ প্লাস বির ফর্মুলা অ্যাপ্লাই করতাম, আর এখানে সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো খেয়াল করে দেখো এখানে কি বলছে, যে দেওয়া আছে সাইন 2 আলফা ইকুয়াল টু কে ইন্টু সাইন 2 থিটা। আচ্ছা এখানে কি কে না ধ্রুবকটা, আর এখানে ধ্রুবকটা কি আকারে আছে বলো তো? কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1 আকারে আছে। তাহলে আমাদের কি করা লাগবে মনে আছে? আমরা কি করতাম, আমরা এই ধ্রুবকটাকে এক পাশে রাইখা বাকি সব কি নিব আরেক পাশে নিব। পরে ধ্রুবক যে কেটাকে বানাবো আমরা কি কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1 মানে বিয়োজন যোজন। বুঝছো? তাহলে এক পাশে বিয়োজন যোজন করলে আর এক পাশেও করতে হবে, তখন ওই পাশে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলেই হবে। তো প্রতিটা ম্যাথই সেম, আমি এখানে তোমাদের একটা বা দুইটা ম্যাথ করাই দিব, বাকি সব ম্যাথগুলো তোমরা পেরে যাবা। তাহলে প্রথম ম্যাথটাতে আসো 16 নাম্বারটাতে। সবাই লিখো দেওয়া আছে অমুক, আমরা সলভ করব হচ্ছে তুমুক। ওকে, সো খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে সাইন 2 আলফা ইকুয়াল টু কে ইন্টু সাইন 2 থিটা। আচ্ছা তাহলে আমরা সাইন 2 থিটাকে একটু এই পাশে নিয়ে আসি, তাহলে সাইন 2 আলফা ডিভাইডেড বাই সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কে। বলতো কে এর নিচে মনে মনে কি একটা 1 চিন্তা করা যায়, 1 চিন্তা করা যায়। আর এখানে আমরা বিয়োজন যোজন করতে বলছে, তাহলে বলো দেখি বিয়োজন যোজন কেমনে করে? বিয়োজন যোজন করব কি, প্রথমে আমরা সাইন 2 আলফা থেকে সাইন 2 থিটা বিয়োগ করব, আর নিচে হচ্ছে তোমার সাইন 2 আলফার সাথে সাইন 2 থিটা যোগ করব। এই পাশে কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1। ঠিক আছে? আচ্ছা এখন আমাকে বলো এখানে ফর্মুলা হবে কি সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি ছিল? 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর নিচে হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। তাহলে সূত্র কি 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হচ্ছে কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1। তাহলে 2 কি বলো তো? 2 বাদ। এখন আমাকে বলো তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়? 2 সব বাদ,
তাহলে থাকবে cos আলফা প্লাস থিতা, cos আলফা প্লাস থিতা। দেন পরেরটা কি থাকে বলো তো, সাইন 2 2 2 সব বাদ, তাহলে থাকবে হচ্ছে সাইন আলফা মাইনাস থিতা ডিভাইডেড বাই 2 2 2 বাদ, তাহলে এখানে থাকবে হচ্ছে সাইন আলফা প্লাস থিতা আর পরেরটা থাকবে cos আলফা মাইনাস থিতা ইকুয়াল টু কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1। বুঝছো? এখন আসো, তাহলে আমরা বলো তো এই cos বাই সাইন, cos বাই সাইন কি লিখতে পারি, কট লিখতে পারি, তাই না? কট লিখতে পারি। আর এখানে সাইন বাই কস আমরা tan লিখতে পারি, যে tan আলফা মাইনাস থিতা। তাহলে এই পাশে কি আছে বলো তো, এই পাশে আছে কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1। আচ্ছা, জাস্ট এই কটটাকে যদি ওই পাশে নিয়ে যাও সেটা কি tan হয়ে যাবে না? মানে কটকে কি লেখা যায় 1/10, টেনটা ক্রস গুণ করে ওই পাশে নিয়ে যাবা, তাহলে দেখবা প্রমাণ হয়ে গেছে। বুঝছো? শেষ। তার মানে আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা tan আলফা মাইনাস থিতা ইকুয়াল টু লিখতে পারি কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে প্লাস 1 ইন্টু হচ্ছে tan আলফা প্লাস থিতা। শেষ। বুঝছো? ওকে, তাহলে আমরা এই ধরনের এই যে এখানে যেই কয়টা ম্যাথ আছে তুমি খেয়াল করো একটু, তুলে ফেলো এটা। এরপর হচ্ছে এখানে যেই কয়টা ম্যাথ আছে সবগুলো আমরা পারবো এখন। ঠিক আছে, এগুলো তো খুবই সিম্পল একদম ম্যাথ, এইগুলোও পারবা। ঠিক আছে, আচ্ছা আরেকটা করাই দিই, এটা করাই দিই। দেখো কি বলছে a cos x প্লাস আলফা ইকুয়াল টু b cos x মাইনাস বিটা। আমরা কি করব, a আর b কে এক পাশে নিয়ে যাব। তোমার এটা দেখলে তুমি ঘাবড়ে যেতে পারো যে ভাই এটা তো যোজন বিজন কি করছে কিনা আদৌ। হ্যাঁ করছে, জাস্ট তুমি এখানে নিচে নিয়ে আসো, তাহলে দেখবা কি a প্লাস বি বাই a মাইনাস বি। তাহলে আমরা যদি এখানে সেম কাজটা একটু করি, আমরা cos x প্লাস আলফা ডিভাইডেড বাই cos x মাইনাস আলফাকে এক পাশে নিয়ে আসি। আচ্ছা ভুল হয়েছে একটা জিনিস, আমরা এটা মানে এখানে তো এটা আগে, তাই না? তাহলে আমরা a বাই বি আনবো, b বাই a না। তাহলে আমি যদি এটাকে ক্রস গুণ করে নিচে নিয়ে আসি তাহলে তো এখানে b বাই a হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমরা একটা কাজ করি, আমরা মানে উল্টা ক্রস গুণ করি। ঠিক আছে, এখানে হচ্ছে আচ্ছা একটা কাজ করি, a বিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। এখন বুঝছো? আর এই পাশে কি আছে বলো তো, এই পাশে আছে cos x মাইনাস আলফা ডিভাইডেড বাই cos x প্লাস আলফা। ওকে, এখন আমরা যোজন এবং বিয়োজন করব। তাহলে বলো যোজন বিয়োজন করলে কি হয়? এখানে যোজন বিয়োজন করলে হয় a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি, আর এখানে যোজন বিয়োজন করলে হবে cos x মাইনাস আলফা প্লাস হচ্ছে cos x প্লাস আলফা, আর বিয়োজন করলে হবে cos x মাইনাস আলফা মাইনাস cos x প্লাস আলফা। এখন একটা মজার জিনিস দেখো, তোমার তো a প্লাস বি a মাইনাস বি চলে আসছে, তাই না? তাহলে আমাদের এই পাশে কি দরকার, এই পাশে হচ্ছে এই সূত্রে অ্যাপ্লাই করে এই tan x আর cot আলফা দরকার, তাই না? এখন আমরা তবে সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এই পুরোটাকে আমরা সি ধরবো, এটাকে আমরা ডি ধরবো। সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, বাট এটা ছাড়াও কিন্তু আরেকটা সুন্দর ফর্মুলা আছে, ছোট ফর্মুলা। জাস্ট এই যে দেখো, cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি। মনে আছে সিডি এর ফর্মুলাগুলোর উৎপত্তি হয়েছিল কই থেকে? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, ওইখান থেকে উৎপন্ন হয়েছিল না? মনে করে দেখো, অলরেডি মনে ভুলে গেছো, কারণ মাত্র তোমরা যারা এখন নতুন করতেছো এগুলা আস্তে আস্তে করবা ভুলবা, ঠিক আছে? বাট আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে শুরুতে, যেন আমাদের জিনিসগুলো মেমোরাইজ থাকে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এটাকে আগে চিন্তা করি তাহলে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, সূত্র হচ্ছে 2 cos a cos b, আর cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, সূত্র হচ্ছে 2 sin a sin b। তাহলে আমরা এই সূত্রগুলো এখন কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো, আমি কিন্তু আবারও বলতেছি তুমি চাইলে সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, বাট যেহেতু আরও ছোটো ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, সো কেন নয় আমরা ছোটো ফর্মুলা অ্যাপ্লাই করে দিব, মানে শর্টকাট করে দিব। তাহলে এখানে উপরে হচ্ছে 2 cos a cos b, আর নিচে হচ্ছে 2 sin a
সাইন বি, টু টু কি বলো তো বাদ। তাহলে আমাকে বলো এখানে কি থাকবে এবার। তাহলে আমাদের এই পাশে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, কস বাই সাইন, কস বাই সাইন মানে কট এক্স, আর কস বাই সাইন মানে কট আলফা, রাইট। তাহলে এক কাজ করি এবার ক্রস গুণ করে দিই। তাহলে দেখো এই পাশে এ প্লাস বি কে রেখে দিই না, আর এই পাশে আমরা এ মাইনাস বি কে নিয়ে যাই। আচ্ছা, এখন এই পাশে কি আছে বলো তো, কট এক্স কট আলফা। তাহলে কট আলফাটাকে এই পাশে রেখে দিলাম যেহেতু কট আলফা আছে, আর কট এক্স থেকে ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো, টেন এক্স হয়ে যাবে। কি হয়ে যাবে, টেন এক্স। বুঝছো, ক্লিয়ার। তাহলে আমরা এই ম্যাথটা ইজিলি করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে প্রুফ, এখানেই শেষ। তাহলে আমরা যোজন বিয়োজনের ম্যাথ পারবো সবাই। তাহলে এটা গেল আমাদের টাইপ 4। তাহলে এবার আসো টাইপ 5-এ যাই। টাইপ 5-এর আসলে নাম দিতে পারি নাই, মানে এই ম্যাথগুলোর যে আসলে কি নাম দিব এটা আমার মাথায় আসলে আসে নাই। সো জাস্ট র্যান্ডমলি আমরা দুইটা ম্যাথ নিছি, ম্যাথ দুইটা সেম টাইপের ম্যাথ। জাস্ট আমি তোমাকে মানে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে উপরেরটা আর কি, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। সো এটা আমরা একটু করাই দিই। দেখো এখানে কি বলছে, এখানে আসি প্রথমে। বলছে কোসেক এ প্লাস সেক এ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি। তোমাকে প্রমাণ করতে বলছে টেন এ টেন বি সমান সামথিং দেওয়া আছে আর কি। আচ্ছা, তো ভাইয়া প্রথম কথা হচ্ছে আমরা তো কোসেক সেক এগুলো নিয়ে কাজই করি না, আমরা কাজ করি কি নিয়ে, সাইন কোজ নিয়ে কাজ করি। তাহলে আমরা কি করবো, শুরুতে এটাকে সাইন কোজে ভাঙাই দিব। ঠিক আছে, সাইন কোজে ভাঙাই দিলে দেখবা ইজিলি তুমি টেন এ টেন বি টার্মগুলো পেয়ে গেছো। তাহলে আমরা কি করবো এখানে, আমরা শুরুতে হচ্ছে সাইন কোজে ভাঙাই দিই। তাহলে 1 বাই কোসেক মানে কি, মানে কোসেক এ মানে কি 1 বাই সাইন এ প্লাস সেক এ মানে 1 বাই কজ এ, রাইট। ইকুয়াল টু হচ্ছে কোসেক বি মানে হচ্ছে 1 বাই সাইন বি প্লাস সেক বি মানে হচ্ছে 1 বাই কজ বি। ওকে, তাহলে আমাদের আসলে কি দরকার বলো তো, আমাদের টেন এ টেন বি দরকার। তাহলে বলো টেন এ টেন বি, টেন এ টেন বি মানে কি, উপরে সাইন এ সাইন বি নিচে কজে কজ বি না। তাহলে সাইনগুলোকে এক পাশে আনতে হবে, কজগুলোকে আরেক পাশে নিতে হবে, নইলে কিন্তু এটা আসবে না। বুঝছো, মানে ধরো আমরা অনেকে কি করি এখানে লসাও করে ফেলি। ভাইয়া লসাও করলে কি আসবে বলো তো, সাইন এ ইন্টু কজে আসবে, সাইন বি ইন্টু কজ বি আসবে, এখান থেকে কিন্তু টেন বানাইতে পারবা না। তাহলে সাইনগুলোকে বুদ্ধি করে একসাথে আনতে হবে, কজগুলোকে আরেক পাশে নিতে হবে। তাহলে আমরা টেন এ টেন বি টার্মটা পেয়ে যাব। বুঝছো, তাহলে আমরা এখানে 1 বাই সাইন এ মাইনাস 1 বাই সাইন বি নিয়ে আসলাম ইকুয়াল টু 1 বাই কজ বি মাইনাস 1 বাই কজ এ কে আরেক পাশে নিয়ে গেলাম। বুঝছো, এখন আমাকে বলো তো একটু, এখানে লসাগু গেলে কি হবে, এখানে লসাগু হবে সাইন এ ইন্টু সাইন বি, আর উপরে যাবে কি, উপরে যাবে সাইন বি মাইনাস সাইন এ। ওই পাশে কি হবে বলো তো, ওই পাশে হবে কজ এ ইন্টু কজ বি, আর উপরে হবে কি বলো তো, এখানে কজ এ মাইনাস কজ বি হবে। বুঝছো, ক্লিয়ার। এবার তাকাও, এই যে সাইন এ সাইন বি এটা ক্রস গুণ হয়ে যদি উপরে যায়, সাইন এ সাইন বি ক্রস গুণে উপরে যায়, নিচে কি কজে কজ বি আছে না, তাহলে সাইন সাইন কস কস টেন টেন হয়ে যাবে। বুঝা গেছে। তাহলে আমরা কি করতে পারি এখন, আমরা এই পাশে সাইন বি মাইনাস সাইন এ থাকুক, সাইন বি মাইনাস সাইন এ ডিভাইডেড বাই এটাকে এই পাশে নিয়ে আসো কজ এ মাইনাস কজ বি, আর ক্রস গুণ করে সাইনটাকে উপরে নিয়ে যাও। তাহলে সাইন এ ইন্টু সাইন বি ডিভাইডেড বাই হচ্ছে কজ এ ইন্টু কজ বি। ওকে, আচ্ছা এখন আমারে বলো তো, তাইলে এখানে পরে আসি, আগে এটাতে আসি। তাহলে সাইন এ বাই কজে মানে টেন এ, সাইন বি বাই কজে মানে কি টেন বি। আমাদের কিন্তু টার্গেট এটাই ছিল যে আমরা টেন এ টেন বি নিয়ে আসবো। তাহলে আমরা এটাকে আগে লিখি একটু না, তাহলে আমরা শুরুতে এটা লিখি যে টেন এ টেন বি দেন ইকুয়াল টু ওই যে ওই পাশে দেখো তো উপরে সাইন বি মাইনাস সাইন এ কজ এ মাইনাস কজ বি। তাহলে এখানে আমরা কি সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাকে বলো সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা কি হয়, টু ইন্টু কস
2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, রাইট? আর নিচে হচ্ছে cos c মাইনাস cos d। আচ্ছা, cos c মাইনাস cos d মানে কি? 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। ওকে, 2 বাদ, 2 বাদ, সাইন বাদ। এই যে cos বাই সাইন মানে কি? কট না? প্রমাণিত, দেখছো? তাহলে tan a ইন্টু tan b ইকুয়াল টু হচ্ছে cos বাই সাইন মানে cot a প্লাস বি ডিভাইডেড বাই 2। বুঝছো? সো তোমাদের তো অলরেডি হচ্ছে তোমার এসএসসি রেজাল্ট তো দিয়ে দিছে, সো আমাদের একটু দ্রুত পড়াশোনা শুরু করা উচিত। আর প্রথম থেকে মানে যে জিনিসটা হয় স্টুডেন্টদের, যখন তারা ইন্টারমিডিয়েটে প্রথম ওঠে, সবারই মানে প্রথম দিকে নতুন নতুন জিনিস শেখার অনেক বেশি টেন্ডেন্সি থাকে। এবং দেখা যায় কি, ধরো তুমি এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটাই পড়তেছো, তো ত্রিকোণমিতি চ্যাপ্টার পড়ার সময় তুমি 7.1 করলা, 7.2 করছো, 7.3ও করছো, আস্তে আস্তে দেখা যায় কি তুমি 7.1টা ভুলা শুরু করছো। এবং তার একটা কারণ হচ্ছে তুমি একবারই মাত্র করছো, 7.1 2 3 একবার ক্লাস করছো আর নিজে বাসায় একবার করছো, এবং তুমি এটা বিশ্বাস করতেছো যে তুমি একবার করা মানেই তোমার সব আয়ত্তে থাকতে হবে। কিন্তু ভাই, তুমি তো মাত্র এটা নতুন করে শিখছো প্লাস করছো, মানে আমি তোমাকে শিখাইছি আর তুমি আমার ব্রেন দিয়ে, মানে আমি তোমাকে যা শিখাইছি তুমি একবার সে অনুসারে জাস্ট নিজে নিজে করছো, রাইট? তুমি এটা ভুলে যাবা, এটাই স্বাভাবিক। সো প্রথম দিকে, এবং আমরা যে ভুলে যাই এটা আমরা বুঝতে পারি যে আমরা ভুলতেছি, বাট ওই যে ভুলতেছি এটা যে একটু রিভিশন দিতে হবে বা আবার একটু নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, একটু সময় দেওয়া লাগবে আগেরগুলোতে, ওটা আমরা করি না। আমরা খালি সামনে আগাইতে থাকি, আচ্ছা আগাইতে থাকি, পরে দেখা যাবে। আস্তে আস্তে যখন এটা অনেক দিন হয়ে যায় তখন আমরা পুরোপুরি ভুলে যাই জিনিসটা। তো আমরা এই কাজটা না করে, আমরা যেহেতু মাত্র এইচএসসি লাইফে উঠছি, আমরা যাই পড়বো আমরা ওইগুলোকে একটু সময় দিব, আমরা নতুন পড়াও পড়বো, পুরান পড়াগুলোতে একটু রিভিশন দিতে আসবো, তাহলে দেখবা তুমি কোনো কিছুই ভুলে যাবে না, মন থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা নেক্সট টাইপে যাই। আচ্ছা, এটা তোমরা নিজেরা করে নিবা সেমভাবেই। জাস্ট মানে দেখো একটা জিনিস তোমায় বলে দিই আমি, এই যেখানে cos a প্লাস বি না, তুমি cos a মাইনাস বিটাকে এই পাশে নিয়ে যাও, ভাগ করবা, আর সাইনটাকে এই পাশে নিয়ে যাবা, বুঝছো? দেন তুমি যোজন বিয়োজন করতে পারো, অথবা ডিরেক্ট cos a প্লাস বি cos a মাইনাস বি ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা। ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে দেখবে এগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, ট্রাই করো, তাহলে আমি আবার করাই দিব। আচ্ছা, টাইপ 6-এ আসো। টাইপ 6-এ দুইটা ম্যাথই সেম, একটা ম্যাথ হচ্ছে tan দিয়ে আর একটা ম্যাথ হচ্ছে cot দিয়ে। তুমি বুঝতেই পারতেছো এখানে দুইটা tan গুণ অবস্থায় আছে এবং এখানে প্রমাণের মধ্যে সব cos দেওয়া আছে। আচ্ছা, চিন্তা করো তো একটু, জাস্ট ম্যাথ করার আগে চিন্তা করো যে কি হইতে পারে। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এই ট্যানগুলাকে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা না, বুঝতেই পারতেছো। সাইন কজে যদি ভাঙায় দাও, তাহলে দেখো তো এখানে সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 আসবে না? আবার কজ আসলে cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 আসবে না? তাহলে বুঝতেছি আমরা যেটাকে আমরা সাইন কজে ভাঙাবো, দেন সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে গিয়ে দেখবো যেগুলো মিলে যাবে। বুঝা গেছে? তাহলে আমরা একটা ম্যাথ করি। তো দেখো এটা অনেক জায়গায় আসে, দেখছো? সো প্রথমে লিখো লেফট হ্যান্ড সাইড, এই যে এটা লেফট হ্যান্ড সাইড দাও। লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রথমেই তোমরা সাইন কজে ভাঙাই দাও, প্রথমেই সাইন কজে ভাঙাই দাও। তাহলে আমাকে বলো এটা সাইন কজে ভাঙালে কি হয়? সাইন a প্লাস বি ডিভাইডেড বাই 2 আর নিচে হচ্ছে cos 45 প্লাস থিটা ডিভাইডেড বাই 2। আবার এটাকে সাইন কজে ভাঙালে কি হয়? সাইন 45 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে cos 45 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। তো ভাইয়া সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই কি তুমি এমনি করতে পারবা না একটা 2 লাগবে? বলো তো, 2 লাগবে না একটা করে? 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। তাহলে আমি লবে একটা 2 আনতেছি, হরেও একটা 2 আনতেছি। ওকে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো,
তুমি হরের ফর্মুলাটা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে ফেলতে পারবা। দেখো 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তার মানে এখানে হবে cos c প্লাস cos d, আর cos c বলতে 45ও ধরতে পারো, থিতাকেও ধরতে পারো, যেহেতু এখানে প্লাস এখানে কোনো ইফেক্ট পড়বে না। আমি এটাকে c ধরছি, এটাকে d ধরছি, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। ওকে ভাইয়া, এই ফর্মুলাতে সবাই একটু ঝামেলা করে ফেলে, বুঝতে পারে না যে আসলে কোন জায়গায় ভুলটা করছে। দেখা যায় কি আনসারে এটা মাইনাস আসে, এটা প্লাস আসে, কেন আসে এটা বুঝাই দিচ্ছি। দেখো আমরা কি জানি, আমরা জানি cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d এর ফর্মুলাতে কি 2 ইন্টু সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2 না, d মাইনাস c। তার মানে এই যে দেখো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এইখানে কে সি আর কে ডি ডাজেন্ট ম্যাটার, মাঝখানে কি আছে বলো তো, প্লাস আছে। তুমি এটাকেও সি ধরতে পারো, এটাকেও ডি ধরতে পারো, বাট তোমাকে খেয়াল রাখতে হবে সাইন ডি মাইনাস সি, সূত্র কি বলে ডি মাইনাস সি, তাহলে যেটা মাইনাস আকার থাকবে এটাকে কিন্তু আমাদের সি কাউন্ট করতে হবে, সি কাউন্ট করতে হবে। তো আমরা কি করি জানো নি, আমরা 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 চিন্তা করি, এবং এই যে 45 আছে না, এটাকে আমরা cos c ধরে নেই মাইনাস cos d লিখি হচ্ছে থিতা আকারে, মানে এটা 45 লিখি, এটা থিতা লিখি, তাহলে কিন্তু হবে না ভাইয়া। তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যখন দুইটাই যখন সাইন, তখন যেটা মাইনাস আকারে এই পাশে আসে সেটা হচ্ছে c হিসেবে কাজ করবে, আর যেটা প্লাস আকারে আসে এটা d হিসেবে কাজ করবে। তাহলে আমাদের c মানে থিতা, তাহলে এখানে হবে কি, এখানে হবে cos থিতা মাইনাস cos 45, বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, আর নিচেটাতে তুমি আগে পরে লিখতে পারতে, এটা ঝামেলা নেই। এখন দেখো এখানে cos থিতা থাকুক, cos 45 ডিগ্রির মান 1/√2, আর নিচে cosকে আমি একটা আগে নিয়ে আসি, আর প্লাস 45কে পরে নিয়ে যে 1/√2 লিখি না। এখন বলো তো লসাগু যদি নেই, কি নেই বলো তো, লসাগু যদি নেই তাহলে এখানে √2 লসাগু যায়, √2 লসাগু গেলে এখানে থাকবে কি বলো তো, √2 cos থিতা মাইনাস 1, আর নিচেও যদি আমি √2 লসাগু নেই এখানে হবে √2 cos থিতা প্লাস 1, √2 কি কাটা, তাহলে আমাদের আনসার কি আসবে, আনসার আসবে √2 cos থিতা মাইনাস 1 ডিভাইডেড বাই √2 cos থিতা প্লাস 1। শেষ, বুঝছো? সমস্যা আছে? সেম জিনিসটা আমাদের আগের মেথডে, এই যেটা কটের মধ্যে জাস্ট cos বাই সাইন, বুঝে গেছে? তাহলে আমরা পারবো এটা। ঝামেলা কোন জায়গায় হবে, শুধু সাইনের ফর্মুলাতে হবে। মনে রাখবো সাইন থাকলে যেটা মাইনাস আকারে থাকবে এটা হচ্ছে সি ধরবো, এটাই জাস্ট মনে রাখবা, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা সি ধরবো আমরা, এই যে এটাকে সি ধরবো। ওকে, তাহলে আমরা চলে যাই টাইপ 7, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে বোঝা যাচ্ছে না যেহেতু এখানে বোর্ড কোশ্চেন লিখি নাই, এই যে এখানে বুঝবা, এই যে বোর্ড কোশ্চেন, ঠিক আছে, এবং রিসেন্ট বোর্ড কোশ্চেন, রিসেন্ট না মানে 19 সাল আর কি। আচ্ছা, তো যাই হোক, এগুলো পরীক্ষা আরও আসে, মানে এগুলো হচ্ছে রিসেন্ট তো বই না, আগের বই থেকে নেওয়া, এই জন্য আগের জিনিসপত্র দেওয়া আর কি। তাহলে এই ম্যাথগুলো কি, এই ম্যাথগুলো হচ্ছে আমাদের কোণ বের করতে হয়। কি বের করতে হয়? কোণ। তুমি খেয়াল করে দেখো, একটা ম্যাথ দেখাই, তারপর আরেকটা বুঝাই দিব কেমনে হবে। দেখো কি বলছে, সাইন আলফা মাইনাস কজ আলফা ইকুয়াল টু কজ বিটা মাইনাস সাইন বিটা হইলে বলছে দেখাও যে 2 ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই। মানে খুব সহজ জিনিস, কোণের মান বের করতে হবে, আলফা প্লাস বিটার মান বের করতে হবে। তাহলে আমরা কেমনে করব? তুমি খেয়াল করে দেখো, যেটা আমাদের গিভেন ডাটা আছে এখানে কিন্তু তুমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা না, পারবা? আবার এখানেও কি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা? একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করো কি করা যায় বলো তো, ভাবো তো একটু, তোমার ব্রেইনটাকে একটু কাজে লাগাও তো, দেখো তো তোমার ব্রেইন তোমাকে কি বলে, যে তুই কি করতে পারিস, কি করলে তোমার এখানে সুন্দর ফর্মুলা অ্যাপ্লাই হবে। এখানে হচ্ছে এই যে সাইনগুলো আছে না, সাইনগুলাকে এক পাশে নিতে হবে, কসগুলাকে এক পাশে আনতে হবে, তখন সাইন সি প্লাস সাইন ডি কস সি প্লাস কি কস ডির আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে কাজ। তাহলে এবার আসো, এবার করি, বুঝছো? তাহলে দেখো সাইন আলফা, এটা এই পাশে আসলে প্লাস কজ বিটা সাইন বিটা, মাইনাসটা এই পাশে আসলে কজ আলফা প্লাস হচ্ছে কজ বিটা। এখন বলো এখানে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি? 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2
ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আর কস সি প্লাস কস ডির ফর্মুলা কি? 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। শেষ। দেখো দুই পাশে 2 2 কি যাবে বলো তো? বাদ। দুই পাশে কজ আলফা মাইনাস বিটা, কজ আলফা মাইনাস বিটা বাই 2 বাদ। তাহলে থাকলো কি বলো তো? জগতে থাকবে কে? জগতে থাকবে শুধু সাইন কস, কেউ থাকবে না জগতে, শুধুমাত্র থাকবে সাইন কস। তো আমাদের সাইন কসকেও রাখা যাবে না, যে কোনো একটা রাখতে হবে। তাহলে আমরা এখানে সাইন কসকে এই জগতে রাখবো না, আমরা শুধু রাখবো টেনকে। কেন জানো? যেন আমরা কোণের মানটা বের করতে পারি। তাহলে আমরা কসটাকে এই পাশে ভাগ করে দিলে, কসটাকে এই পাশে ভাগ করে দিলে সাইন বাই কস সমান টেন হয়ে যাবে না? আর ওই পাশে কী হয়ে যাবে? 1। তাহলে আমাদের কোণের মানটা বের করতে সুবিধা হবে। তাহলে কসটাকে এই পাশে আনো, এই পাশে আমরা লিখতে পারি কি একবারে টেন আলফা প্লাস বিটা বাই 2 লিখতে পারি, রাইট? এই পাশে লিখতে পারি 1। মানে সহজ হিসাব, উভয় পাশে কস দিয়ে ভাগ করেছি, কস দিয়ে ভাগ করছি। এবার আসো, তাহলে আমাকে বলো তো টেন আলফা প্লাস বিটা বাই 2 এটা ইকুয়াল টু কি? 10 পাই বাই 4 না? 10 আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কত? 10 পাই বাই 4। তাহলে 10 10 কি কাটা? তাহলে আমাদের আনসারই আসবে কি বলো দেখি? আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 পাই বাই 4। শেষ। দুই পাশে 2 2 বাদ দিয়ে জাস্ট এটা তুমি ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবা যে 2 ইন্টু আলফা প্লাস বিটা সমান পাই, 2 ইন্টু আলফা প্লাস বিটা সমান পাই, এটাই আনসার। বুঝছো? ক্লিয়ার? এখন কথা হচ্ছে তাহলে পরের ম্যাথটা কেমনে করবো দেখান, যেটা আপনি সাথে আরেকটা লিখছিলেন যে খেয়াল করো, এটা আরও সহজ। এখানে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, তোমার ব্রেনকে তুমি ডিরেক্ট বলবা যে দেখ এখানে তুই সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই কর 1 নং সমীকরণ দে, কস সি প্লাস কস ডির ফর্মুলা অ্যাপ্লাই কর 2 নং সমীকরণ দে, 1 নংকে 2 নং দিয়ে ভাগ করে দে, তাহলে আমাদের ইজিলি কোণের মানটা পেয়ে যাবো, মানে 10 এসে পড়বে। বুঝছো? আর এই পাশে কি আসবে জানো? এই পাশে 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত না? 10 কত ডিগ্রি মান অসংজ্ঞায়িত? 10 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। তাহলে আমরা 10 90 ডিগ্রি পেয়ে যাব, অর্থাৎ x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 এটা সমান পাবো পাই বাই 2। তাহলে 2 2 কি যাবে? বাদ যাবে। তুমি দেখছো এগুলো কোথায় আসছে? বুয়েট 1 2, রুয়েট 18 19। রুয়েট 18 19 মানে হচ্ছে আমাদের সময় পরীক্ষা ছিল রুয়েটে, মানে 18 19-এ আমরা পরীক্ষা দিয়েছিলাম, আর আমি রুয়েটে হয়েছিলাম 48তম। বুঝছো? সেই প্রশ্নটা আসছিল, একদম সহজ প্রশ্ন ভাই। তুমি বুঝতে পারো যে তুমি এই ম্যাথটা করা মানে তুমি রুয়েটের একটা প্রশ্ন সলভ করছো। মানে আমাদের মনে হয় কি একাডেমিকে পড়াশোনা করার সময় যে অ্যাডমিশনে মনে অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে, অনেক মনে ঝামেলা হয়, কিছুই না। তুমি একাডেমিকে যা যা পড়বা ঠিক তাই পরীক্ষা আসবে, শুধু তোমাকে একটু ভালো করে পড়তে হবে। বুঝছো? সামডে ম্যাথটা একটু সলভ করে ফেলবো সবাই। আমরা এইবার একটা ইম্পর্টেন্ট জায়গাতে আসলাম, এটা আমাদের লাস্ট টাইপ, এটা আমাদের লাস্ট টাইপ। দেখো টাইপটার নাম কি? মানে সুন্দর একটা নাম না? টাইপ 8, 12টি রাস্তার অঙ্ক। মানে এখানে টোটাল একটা গিভেন ইনফরমেশন দিয়ে 12টি ম্যাথ দেওয়া আছে, 12টি ম্যাথ দেওয়া আছে। কথাটা বুঝছো? তার মানে এখানে আমরা 12টা ম্যাথ ইজিলি করে ফেলতে পারবো। যেমন আমি তোমাদের একটু দেখাই, তারপরে জিনিসটা করাবো আর কি। এই যে জাস্ট এইটার দিকে তাকাও একটু, সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এ, কজ আলফা প্লাস কজ বিটা সমান কি? বি। তো এই একটা গিভেন ইনফরমেশন, এই একটা গিভেন ইনফরমেশন দিয়ে তোমাকে 12টা ভিন্ন ভিন্ন ম্যাথ তোমার পরীক্ষা আসতে পারে। তোমার এরকম আসতে পারে সাইন আলফা প্লাস বিটা এটার মান বের করো, অথবা 10 আলফা প্লাস বিটা এটার মান বের করো, অথবা দেখো এখানে আবার ঘুরাই দিছে, মানে এখানে একটু সৃজনশীলতা বানাইছে আর কি, বাট একই জিনিস, মানে এটার মধ্যেই আর কি। ঠিক আছে? এখানে দিছে কজ আলফা প্লাস বিটা বের করো, আবার দেখো এখানে একটু মানটা চেঞ্জ করছে, দেখছো? মান চেঞ্জ করে নেই, মানে সেম জিনিসটাই, শুধুমাত্র থিটার মান চেঞ্জ করছে আর কি। এখানে তোমাকে 10 আলফা মাইনাস বিটা বাই 2 বের করতে বলছে। তার মানে এই যে দেখো এখানে আমি তোমাকে 3-4টা ম্যাথ দেওয়া আছে, এখানে আরও মনে হয় কিছু দেওয়া আছে, না দেওয়া নেই। তার মানে আমি তোমাকে বুঝাইতে চাইতেছি যে একটা গিভেন ইনফরমেশন দিয়ে 12টা ভিন্ন ভিন্ন রকমের ম্যাথ করা যায়, ভিন্ন ভিন্ন রকমের ম্যাথ করা যায়। তো তুমি যদি এক এক ম্যাথ এক এক জায়গায় এক একভাবে সলভ করো, তো তোমার পরীক্ষার হলে হঠাৎ করে যে ম্যাথটা আসবে তুমি কি বুঝবা যে কোন ম্যাথটা কীভাবে সলভ করতে হয়? তাহলে সবচেয়ে ভালো হয় না যে আমরা যদি একটা প্রসেসের মাধ্যমে সবগুলা জিনিস একসাথে করতে পারি, রাইট? তাহলে আরেকটা জিনিস মাথায় রাখবা,
এই যে 12টি রাস্তার ম্যাথ লিখতেছি না, এই 12টি ম্যাথ 7.3, 7.4 এবং 7.5 এই তিনটা চ্যাপ্টার মিলাইয়া হচ্ছে এই ম্যাথগুলো আছে। শুধুমাত্র 7.3 না, 7.3 কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, 7.4 আবার কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় কিছু কিছু ম্যাথে, বুঝছো? তাহলে এই লেকচারে আমি তোমাকে ডিটেলসে সব ম্যাথ করাই দেবো না, আমি খালি তোমাকে রাস্তার ম্যাথের প্রসেসটা বলবো। যখন আমরা 7.4 করব, 7.4 করার সময় লাস্টে গিয়ে আবার আমি এই জিনিসটা রিক্যাপ করবো যে 12টা রাস্তার ম্যাথ, 6টা তুমি 7.3-তে করে আসছো, 6টা তুমি 7.4-এ করবা। ওকে, তাহলে আমরা একটু 12টা রাস্তার ম্যাথের কি কি জিনিস আসবে বা থাকবে এটা বলে দিচ্ছি। 12টা রাস্তার ম্যাথ কেন বলতেছি এটা একটু পরে বলতেছি, তাহলে আগে তোমরা একটু তুলে ফেলো। লেখো সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ, কজ আলফা কজ বিটা ইকুয়াল টু বি। দেখো এটা হচ্ছে আমাদের গিভেন ডাটা, এটা আমাদের গিভেন ডাটা, ঠিক আছে? এই গিভেন ডাটা থেকে টোটাল 6টা করে 12টা ম্যাথ করা যায়। 6টা করে কটা ম্যাথ করা যায়? 12টা। 12টা ম্যাথ কি কি করা যায়? 1 নম্বরে করা যায় সাইন আলফা প্লাস বিটা, 2 নাম্বার হচ্ছে কজ আলফা প্লাস বিটা, 3 নাম্বার হচ্ছে টেন আলফা প্লাস বিটা, 4 নাম্বার হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, টেন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। কটা ম্যাথ হয়েছে বলো তো? 6টা। আর এই পাশে আরও 6টা, সেটা হচ্ছে জাস্ট মাইনাস, সবগুলো প্লাস লিখছো না আগের বার, এগুলো হচ্ছে মাইনাস। সাইন আলফা মাইনাস বিটা, কজ আলফা মাইনাস বিটা, টেন আলফা মাইনাস বিটা। সবাই লিখে ফেলো ভাইয়া, 100% শিওর থাকো এগুলা থেকে পরীক্ষা আসে, এই 12টা ম্যাথ থেকে। কারণ এগুলা থেকে সবসময় পরীক্ষা কোশ্চেন দেয়, সবসময়। সৃজনশীল বলো, অ্যাডমিশন বলো, যেই কোনো জায়গায় তোমার কলেজের পরীক্ষা বলো, মাস্ট আসবে। না আসলে ঠিক আছে তোমরা আমাকে নক দিয়ে বলো যে ভাই আসে নাই, আপনি তো বলছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আসি। সাইন আলফা মাইনাস বিটা বাই 2, কজ আলফা মাইনাস বিটা বাই 2, টেন আলফা মাইনাস বিটা বাই 2। ওকে, আচ্ছা, তাহলে 12টা ম্যাথ, তাই না? এখন প্রশ্ন দাঁড়ায় যে ভাইয়া আপনি এটাকে 12টি রাস্তার ম্যাথ নাম দিছেন কেন? 12টি রাস্তার ম্যাথ নাম দিছি কেন, তাই না? তাহলে 12টি রাস্তার ম্যাথ নাম দিছি এই কারণে যেন তুমি এই ধরনের ম্যাথগুলো দেখলেই যেন তোমার মাথার মধ্যে চলে আসে যেগুলো রাস্তার ম্যাথের অঙ্ক। এখন রাস্তার ম্যাথ নাম দিছি কেন সেটা হচ্ছে কথা। মনে করো যে এটা একটা স্টেশন না, ধরো এই স্টেশনে আসার পর ধরো 2টা রাস্তা চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2টা রাস্তা চলে গেছে, আমরা নাম দিলাম, আমরা এখানে নাম দিলাম একটা হচ্ছে প্লাসের রাস্তা, দেখো এখানে সব প্লাসের ম্যাথ, তাই না? আর এখানে হচ্ছে একটা মাইনাসের রাস্তা, বুঝছো? একটা প্লাসের রাস্তা, একটা কি মাইনাসের রাস্তা। ধরো ইন কেস তোমার কোনো একটা পরীক্ষায় এটা দেওয়া আছে, তোমাকে সাইন আলফা প্লাস বিটা বের করতে বলছে, কিন্তু তোমার যেই সূত্রে অ্যাপ্লাই করে সাইন আলফা প্লাস বিটা আনা দরকার ছিল তুমি সেই সূত্র অ্যাপ্লাই করো নাই, ভুল করে অন্য সূত্রে অ্যাপ্লাই করছো, তুমি মাইনাসের কোনো একটা ম্যাথ করে ফেলছো, তাহলে তুমি কি জীবনে আর ওই যেখানে যেতে পারবা? যাওয়া সম্ভব না। তাহলে আমাদের শোনো, একটা স্টেশন থেকে এই প্লাসের রাস্তা আর মাইনাসের রাস্তায় ঢোকার জন্য 2টা প্রসেস আছে, প্রসেসগুলো একটু বলি। প্লাসের রাস্তায় ঢোকার জন্য তুমি এখানে সাইন সি প্লাস সাইন ডি কস সি প্লাস কস ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। একবার যদি সি ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলো তাহলে তুমি প্লাসের রাস্তায় ঢুকতে পারবা। আর মাইনাসের রাস্তায় ঢুকতে হইলে তোমাকে 1 নং আর 2 নংকে স্কোয়ার করে যোগ করতে হবে, তাহলে তুমি মাইনাসের রাস্তায় ঢুকতে পারবা। এখন ধরো তোমার একটা জিনিস দেওয়া, ধরো এই ম্যাথটাই আমি তোমাদের কিছু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। ধরো এখানে দেওয়া আছে যে ধরো এই যে এই ম্যাথটাই দেওয়া আছে, সাইন আলফা প্লাস বিটা সমান এ, কজ আলফা প্লাস কজ বিটা সমান বি, তোমার এই ম্যাথটা দেওয়া আছে। এখন বলতো এটা প্লাসের ম্যাথ নাকি মাইনাসের ম্যাথ? প্লাসের ম্যাথ, রাইট?
তো প্লাসের ম্যাথে যাওয়ার জন্য যেই সূত্র সিডি এর সূত্র এটা অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি এখানে ভুলেও 1 নং আর 2 নংকে স্কোয়ার করে যোগ করো তাহলে কিন্তু জীবনেও এই ম্যাথ করতে পারবা না। বুঝছো? আবার চিন্তা করো, ধরো তোমাদের আমি পরে আরেকটা ম্যাথ দিলাম, এই যে এইটা ধরো এই ম্যাথ দিলাম, এটা কি প্লাসের ম্যাথ না মাইনাসের ম্যাথ? মাইনাসের ম্যাথ। এই ম্যাথে তোমার কি মনে হয় যে ভাইয়া আবারও এখানে সিডি এর সূত্র অ্যাপ্লাই করি, সিডি এর সূত্র অ্যাপ্লাই করি, সমস্যা কি? এই ম্যাথে তুমি যদি সিডি এর সূত্র অ্যাপ্লাই করো তাহলে তুমি আর এই ম্যাথ জীবনে করতে পারবে না। তার মানে আমি একটা জিনিস তোমাকে বুঝাতে চাচ্ছি যে তুমি একটা গিভেন ইনফরমেশনে প্লাস মাইনাস কোন ম্যাথগুলো আসবে, প্লাসে গেলে কি হয়, মাইনাসে গেলে কি হয়, এই জিনিসগুলো তোমাকে একটা রাস্তার মতো ম্যাপের মতো মনে রাখতে হবে, তাহলে তোমার জন্য সুবিধা। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে আমরা কি এই জিনিসটা মনে রাখতে পারবো না? ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া ভাইয়া আমি প্লাসের রাস্তায় ঢুকছি, কোনো সমস্যা নাই। প্লাসের রাস্তায় ঢুকার পর তো ভাই এখানে 6টা ম্যাথ, কোনটা আসলে কেমনে দিব এটা আবার বুঝবে কেমনে, এটা আমি তোমাদের করাচ্ছি, এটার প্রসেস বুঝাচ্ছি। ঠিক তেমনি মাইনাসের রাস্তায় আসার পর কটা ম্যাথ? 6টা ম্যাথ। তো কোন ম্যাথ কেমনে করতে হবে, কোন ম্যাথ আসলে কীভাবে করতে হবে এটা দেখাচ্ছি। বাট তোমাকে এটা মাথায় রাখতে হবে, প্লাসের রাস্তা মাইনাসের রাস্তা, প্লাসের রাস্তা মাইনাসের রাস্তা। বুঝছো? ওকে, এবার শোনো, একটু আগে বললাম না যেখানে 7.345 মিলাই ঝিলাই আছে, তাহলে তোমাকে আমি আগে থেকে একটু বলে দিই যে তোমার প্লাসের যে রাস্তা, প্লাসের রাস্তার এই 3টা ম্যাথ হচ্ছে 7.3 ম্যাথ, আর এই ম্যাথগুলো হচ্ছে 7.4 এর ম্যাথ, আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? মাইনাসের রাস্তায় ঢুকতে গেলে ঢোকার পর এই 3টা হচ্ছে 7.3 ম্যাথ, আর এই 3টা হচ্ছে 7.5 এর ম্যাথ। তার মানে প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এই ম্যাথগুলো মিলাই ঝিলাই আছে। তো তুমি যদি প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা করতে চাও ভাইয়া তুমি মনে রাখতে পারবে না, তোমার ত্রিকোণমিতি আর অনেক জটিল লাগবে। আর বিশ্বাস করো এই টাইপটা করলে অনেকগুলো ম্যাথ তোমার হয়ে যাচ্ছে না একবারে, এবং এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। বুঝছো? অনেক কষ্ট করে হচ্ছে এগুলা মানে এটা একটা জায়গায় নিয়ে আসছে আর কি। তাহলে আমরা এই ম্যাথগুলা আর এই ম্যাথগুলো এখন একটু দেখব, ঠিক আছে? তাহলে আমরা একটা স্লাইড নেই, সবাই প্রথমে লিখো প্লাসের ম্যাথ, সবাই লিখো প্লাস এর ম্যাথ, প্লাস এর ম্যাথ। তো আমাদের ভাইয়া দেওয়া আছে কি, লিখে ফেলি, দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ, কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু বি। তো ভাই আমি কি বলছিলাম, প্লাসের রাস্তায় ঢোকার জন্য সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখানে সিডি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। তাহলে সাইন সি প্লাস সাইন ডি কি 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এ। আবার কস সি প্লাস কস ডির ফর্মুলা কি 2 ইন্টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে cos c minus d divided by 2 equal to b। নাম দিয়ে দাও, এটা 1 নং সমীকরণ, এটা নাম দিয়ে দাও 2 নং সমীকরণ। তাহলে আমরা যদি 1 নংকে 2 নং দিয়ে ভাগ করে দেই, 1 নংকে 2 নং দিয়ে ভাগ করে দেই, তাহলে বলো তো এখানে 2 2 কি যাবে বাদ, cos cos যাবে বাদ, sin বাই cos হবে কি, sin বাই cos হবে 10। বুঝছো? ভাগ করলে কি হবে, ভাগ করলে 2 2 বাদ, cos cos বাদ, sin বাই cos হবে 10, আর এই পাশে হবে a বাই b, a বাই b। বলো তো যেই আনসারটা পাইছো এটা কি একটা প্লাসের ম্যাথ পাইছো না? আচ্ছা একটা জিনিস মনে ভুল করছি নাকি দেখি তো, ভুল লিখছি কিনা, না ঠিক আছে, মানে এগুলো 7.3 ম্যাথ, ওকে ফাইন। আচ্ছা তাহলে আমরা দেখো তো একটা ম্যাথ করে ফেলছি না, একটা ম্যাথ করে ফেলছি না। তাহলে তুমি এইটা মনে রাখবা, প্লাসের রাস্তায় যখন তুমি ঢুকবা, তুমি চিন্তা করো একটা রাস্তায় যখন যাচ্ছ তখন প্রথম একটা স্টেশন পড়বে, তারপর আরেকটা স্টেশন, তারপর আরেকটা স্টেশন পড়বে না? তাহলে প্লাসের রাস্তায় ঢুকার পর প্রথম যে স্টেশনটা এটা হচ্ছে টেন আলফা প্লাস বিটা বাই 2, টেন আলফা প্লাস বিটা বাই 2। তাহলে তুমি এটা মনে রাখবা যে প্লাসের রাস্তায় ঢুকার পরে প্রথম যে স্টেশন এটা হচ্ছে এই যে এটা ফার্স্ট স্টেশন, এটা ফার্স্ট স্টেশন। এবার এই স্টেশন থেকে তুমি যেই কোনো স্টেশনে ধাপ করে যেতে পারবা। মনে করো যে 5 রাস্তার একটা মোড়, এই মোড়টা হচ্ছে টেন আলফা প্লাস বিটা বাই 2। এখান থেকে আবার সূত্রে অ্যাপ্লাই করে তুমি যেই কোনো জায়গায় যেতে পারবা। বুঝছো? দেখাচ্ছি কেমনে যাবা, খেয়াল করো। এবার
তাহলে আমরা তো ভাইয়া এটা বুঝলাম যে আমাদের এটা বের হয়ে গেছে। এবার এখান থেকে তুমি চাইলে খুব সহজে সাইন আলফা প্লাস বিটা বাই 2 এইটাও বের করতে পারবা, এবং তুমি চাইলে খুব সহজে কস আলফা প্লাস বিটা বাই 2 বের করতে পারবা। যে ভাইয়া কেমনে বের করব? দেখো তোমার কাছে টেন চলে আসছে, তাহলে টেন যদি ভাইয়া চলে আসে, তাহলে টেন যদি চলে আসে, তাহলে আমাকে বলো তো এই অ্যাঙ্গেলটা যদি আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 হয়, তাহলে টেন মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে এ, ভূমি এখানে বি, তাহলে অতিভুজ হবে ভাইয়া √a² প্লাস বি স্কোয়ার। তাই হওয়ার কথা, তাই না? তাহলে আমাকে বলো তাহলে সাইন হবে কি? সাইন হবে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আবার যদি কজের মান চাই তাহলে হবে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। বুঝছো? তাহলে আমাদের তবে এগুলো প্রুফ করতে বলবে, যেটা প্রুফ করবে আমরা ওইটা আনসার লিখব। এবং এখানে অবশ্যই তুমি একটা প্লাস মাইনাস দিবা, অবশ্যই প্লাস মাইনাস দিবা। কেন প্লাস মাইনাস দিবা সেটা একটু বলি, খেয়াল করে দেখো। এই যে তোমার টেন আলফা প্লাস বিটা বাই 2, এটার মান যে এ বাই বি আসছে, এটা কি পজিটিভ মান আসছে না? আচ্ছা, টেনের মান পজিটিভ, টেনের মান পজিটিভ কি এই চতুর্ভাগে এবং এই চতুর্ভাগে, রাইট? কিন্তু সাইনের মান বা কজের মান এইটাতে যদি প্লাস হয়, এটাতে কি জানি মাইনাস হবে। তার মানে তুমি কি জানো আসলে কোন চতুর্ভাগে এই কোণের মানটা বলছে? জানো না, এই জন্য আমাদের প্লাস মাইনাস দিতে হবে। আর মজার বিষয় হচ্ছে প্লাস মাইনাস নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এগুলো কিন্তু তোমাকে প্রমাণ করতে বলবে। তুমি খেয়াল করে দেখো, এই দেখো এগুলো সব প্রমাণ করতে বলছে না? প্রমাণ করার সময় যেখানে যেখানে প্লাস মাইনাস দরকার ওইখানে প্লাস মাইনাস দেওয়াই থাকবে, তো তুমি প্লাস মাইনাস দিয়ে দিবা, না থাকলে না দিবা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা 3টা ম্যাথ করলাম। তাহলে আমাদের 3টা ম্যাথ, এই যে দেখো এই 3টা ম্যাথ আমাদের 7.3 ম্যাথ, রাইট? এখন প্রশ্ন হচ্ছে ভাই এই 3টা কেমনে করবেন? তোমরা কি যেহেতু তোমরা 7.4 পড়ো নাই, 7.4-এ দেখবো আমরা সাইন 2a, তারপরে কস 2a, টেন 2a এরকম সূত্র অ্যাপ্লাই করব। ওই সূত্রগুলো দিয়ে আমরা এই ম্যাথগুলো করে ফেলতে পারবো। সো যেহেতু 7.4-এর সূত্র মূত্র কিছুই পড়াই নেই, সো আপাতত এগুলো নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই। ওকে, এবার আসো আমরা মাইনাসের ম্যাথগুলোতে যাই। তো মাইনাসের ম্যাথগুলো কেমনে করবো দেখো তো। মাইনাসের পথে যাওয়ার রাস্তার মানে যাওয়ার সূত্র কি? 1 নং আর 2 নংকে কি করা? স্কোয়ার করে যোগ করা, রাইট? তাহলে আমরা লিখি সবাই মাইনাসের ম্যাথ, সবাই আমরা লিখে ফেলি মাইনাসের ম্যাথ। তো আমরা ডিরেক্ট সাইন আলফা কজ আলফা এগুলাকে যোগ মানে স্কোয়ার করে যোগ করে দেবো। ওকে, তাহলে 1 নং আর 2 নংকে স্কোয়ার করে যোগ করে দিব। তাহলে যোগ করলে যেটা আসবে দেখো, বলো তো এটাকে যোগ করলে মানে স্কোয়ার করে যোগ করলে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে। তাহলে এখানে আসবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আবার এখানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মানে কত বলো তো? 1 না? আবার সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা মানে কত? 1। আচ্ছা, লিখলাম 1 1, সূত্রে অ্যাপ্লাই করে দিলাম। বলো তো থাকলো কে? এই যে 2 সাইন এ সাইন বি 2 কজ এ কজ বি। বলো তো 2 সাইন এ সাইন বি আর 2 কজ এ কজ বি থেকে 2 কমন যায় না? 2 কমন গেলে কি হয় বলো তো? কস কস প্লাস সাইন সাইন, কস কস প্লাস সাইন সাইন। বলো তো সূত্র কি? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি সূত্র কি? কজ এ মাইনাস বি না? কজ এ মাইনাস বি, রাইট? তাহলে কজ এ মাইনাস বি করলো কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝছো? এখন খেয়াল করে দেখো, এই যে 2 কস এ মাইনাস বি ইকুয়াল টু, এই যে দেখো 1 1 2 হয় না? 2 ওই পাশে গেলে কি আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 আসবে। তাহলে আমাকে একটু বলতে পারবা এখানে কস এ মাইনাস বি মানে কত? কস এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2। বুঝছি? ক্লিয়ার? তাহলে আমরা কি এটা পারবো? তাহলে আমাদের বলো তো এই যে আমরা মাইনাসের রাস্তায় ঢুকলাম, তাহলে মাইনাসের রাস্তায় ঢুকার
প্রথম যেই স্টেশনটা মাইনাসের রাস্তায় ঢুকার প্রথম স্টেশনটা হচ্ছে আমাদের কোথায় গেল এটা, প্রথম স্টেশনটা হচ্ছে এই যে এটা কজ আলফা মাইনাস বিটা। ঠিক আছে, বুঝছো? এখন একটা জিনিস খেয়াল করো, ঝামেলাটা কোন জায়গায়। ঝামেলা হচ্ছে এই কজ আলফা মাইনাস বিটা যে আমরা বের করছি, তাহলে কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেখান থেকে আমরা কি সাইন আলফা মাইনাস বিটা আর টেন আলফা মাইনাস বিটা বের করতে পারবো। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এই সাইন আলফা মাইনাস বিটা আর টেন আলফা মাইনাস বিটা পরীক্ষায় কখনো আসে না। যে ভাইয়া পরীক্ষা আবার আসে না কেন, তাহলে আপনি 12টা ম্যাথ লিখছেন কেন, 10টা ম্যাথ লিখতেন। দেখো আমি 12টা ম্যাথ এই জন্য লিখছি যে দেখতে যেন প্যাটার্ন যেন তুমি চেঞ্জ না করতে পারো। বাট এই ম্যাথগুলো কেন আসে না, প্রশ্ন দ্বারা এই জায়গাতে, তাই না? তুমি খেয়াল করে দেখো, কস যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো এটাকে ভূমি যদি ধরো, তুমি মনে করো যে এটা হচ্ছে এই যে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 না, সরি আলফা মাইনাস বিটা, তাহলে এটা যে ভূমি ধরো, ভূমি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2, আর এটা কি বলতো, এটা অতিভুজ 2, রাইট? তাহলে এই যে লম্বটা যেটা, এই লম্বটা বের করতে হলে কিন্তু অনেক বড় সূত্রে অ্যাপ্লাই করতে হয়, মানে লম্বটাতে অনেক ঝামেলা হয়ে যায়, মানে অনেক বড় একটা ফর্মুলা পড়ে যায়, রাইট? তাহলে আমরা আচ্ছা বড় ফর্মুলা কেমনে বলো তো, এই যে রুট ওভার, আমরা জানি কি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস কি বলো তো, মাইনাস ভূমি স্কোয়ার না, মাইনাস ভূমি স্কোয়ার, রাইট? তাহলে আমাকে বলো তো এখানে কত দাঁড়ায়, এখানে 4 বা 4 না, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু মনে করো যে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, বুঝে গেছে? তাহলে 2 কি বাদ, তাহলে রুট ওভার কত দাঁড়াচ্ছে বলো তো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে ইন্টু 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম দাঁড়াচ্ছে না, তাই না? তাহলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে না লম্বটা, তুমি বের করছো, লম্বটা বের করছো, সমস্যা নেই। এখন তুমি কিন্তু সাইন বের করতে পারবা, সাইন আলফা মাইনাস বিটা মানে কি লম্ব বাই অতিভুজ, টেন আলফা মাইনাস বিটা মানে কি লম্ব বাই ভূমি, বুঝছো? চাইলে কিন্তু বের করা যায়, বাট যেহেতু এটা অনেক বড় একটু ঝামেলাপূর্ণ দেখা যাচ্ছে বা একটু কমপ্লেক্স দেখা যাচ্ছে, এই জন্য নর্মালি এই দুটা ম্যাথ আসে না, বাট আসলে পারবা তো, আসলে পারবা। ওকে, তাহলে আমরা ভাই এইগুলো আবার যখন 7.4 7.5 পড়ে ফেলবো তখন আমরা এই ম্যাথগুলো করাই দিব। আপাতত যেহেতু সূত্র পড়ি নেই, সেই ম্যাথগুলোতে আমরা যাবো না। তাহলে আমাদের 7.3 যতগুলো টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথ আমি তোমাদের করাই দিলাম। ওকে, সো 7.3 কিন্তু দেখে তারপরে 7.4-এ যাবা। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।